এটা হবে μ1 টাইমস অফ n প্লাস μ2 টাইমস অফ n দ্যাট ইজ ইকুয়ালস টু mg। n এর মান জেনারেলি কোশ্চেনে এটা আর এটা সেম, তাহলে μ1 প্লাস μ2 ইজ ইকুয়ালস মাল্টিপ্লাইড বাই n ইজ ইকুয়ালস টু mg। কমপ্লিট। এবার একটা জিনিস শোনো, যদি চেনে বলছিলে যাদের প্রবলেম আছে, এখানে আমার একটা টেবিল রয়েছে, মন দিয়ে দেখো। টেবিলের ওপরে এটা মনে করো টোটাল একটা এল লেন্থের একটা চেন আছে, টোটাল লেন্থ হচ্ছে কি এল। যদি বলে এর এন অংশ বাইরে ঝুলে রয়েছে, এর মানে কি? এর মানে হলো টোটাল এল লেন্থে এর মাস আছে এম, টোটাল মাস এম, টোটাল এল লেন্থ, তাহলে এক ওয়ান লেন্থে মাস আছে এম বাই এল, একক লেন্থে কত মাস আছে এম বাই এল। এবার আমরা এই যে বাকি পোর্শনটুকু ঝুলে রয়েছে এটাকে আমরা কিভাবে পড়বো সেটা একটু বোঝা ইম্পর্টেন্ট আমাদের। আমি যদি বলি টোটাল এর দৈর্ঘ্য এন অংশ ঝুলে আছে, মানে কি আমার টোটাল টোটাল হচ্ছে গিয়ে এক অংশ, আমার এটাকে ধরে নিতে হয় টোটাল এই পার্টটা হচ্ছে গিয়ে আমার এক অংশ। এবার এটার এন অংশ মানে এল হচ্ছে গিয়ে আমার টোটাল লেন্থ, এল হচ্ছে টোটাল লেন্থ, তার এন অংশ, তার মানে হচ্ছে এল বাই এন, এল কমন নাও, 1 - 1/n, এত অংশ ঝুলে আছে। একক দৈর্ঘ্যে মাস কত হয় এম বাই এল, তাহলে এল ইন্টু 1 - 1/n লেন্থে মাস কত হবে? বলবে এটাকে এম বাই এল মাল্টিপ্লাইড বাই এই দৈর্ঘ্যটা গুণ করে দিতে হবে, এল ইন্টু 1/1 - n। এল এল কেটে যাবে, মাস এম ইন্টু 1 - 1/n এতটা পড়ে থাকবে। তাহলে এই যেই পার্টটা ঝুলে আছে বাইরে তার মাস হচ্ছে এম ইন্টু 1 - 1/n, তাহলে সে কতটা বল প্রয়োগ করবে এটা মাল্টিপ্লাইড বাই জি। আর বাকি যে পার্টটুকু পড়ে রয়েছে সে কতটা পড়ে রয়েছে, যদি এই লেন্থ বাদে, তার মানে বাকি কতটা পার্ট পড়ে রয়েছে বলো? এটাতে কত এটা আমার এত পার্ট, তাহলে আমার এল এর থেকে আমি যদি এল মাইনাস এন বাদ দিই, যে মানে যেই পার্টটা এখানে পেয়েছি, তার মানে আমার আর বাকি পার্টটা কত হবে? এল মাইনাস এটুকু লেন্থ কত, এল মাইনাস এল বাই এন, বাট মাইনাস নেওয়ার জন্য এটা প্লাস হয়ে যায়, এল বাই এনই পড়ে থাকে। কথা বুঝতে পারলে? তাহলে এটুকুর জন্য মাস ইন্টু এল বাই এন ইন্টু জি, এটা হচ্ছে কি আমার নিচের দিকে বল কাজ করবে। আর লম্ব বল কিভাবে কাজ করবে? তলের সাথে উপরের দিকে। ফ্রিকশন কোন দিকে কাজ করবে? এদিক বরাবর। এফ ইজিক্যালস টু কি হবে? মিউ ইন্টু এন, মিউ ইন্টু এন এর মান কত এম এল ডিভাইডেড বাই এন ইন্টু জি, ফ্রিকশনের মান আর এদিক বরাবর নিচে যে ওয়েট এটা ইকুয়াল হবে, তাহলে মিউ ইন্টু এম এল ডিভাইডেড বাই এন মাল্টিপ্লাইড বাই জি, দ্যাট ইজ ইকুয়ালস টু এম টাইমস অফ 1 - 1/n মাল্টিপ্লাইড বাই জি। এম এম কেটে গেল, জি জি কেটে গেল, এদিক দিয়ে আমার এন এন এলসিএম করো, এন এন কেটে গেল, তাহলে মিউ ইকুয়ালস টু আমার পড়ে থাকবে, উপরে আসবে n - 1, নিচে আসবে ও এন বাই এন এন কেটে গেল, আর উপরে এটা কত আসছে n - 1। আচ্ছা এটা কোথাও এল মিস গেছে না? এটাতে এল এল হয়ে গেছে। আচ্ছা এটাতে মাসে ভুল হয়েছে, এটাতে এল হবে না, এটাতে এল হবে না, মাসে এল হবে না, এই পার্টটাতে এল হবে না। যাই হোক, তাহলে এবারে এখান থেকে আমার এম এম কেটে গেল, তাহলে এদিক দিয়ে এন এন কেটে গেল, তাহলে এটাতে আমার কত মান আসছে মিউ এর মান n - 1, মিউ এর মান n - 1। সেকেন্ড কেস, আগের দিন কি করেছিলাম, আগের দিন অন্য কেস করেছিলাম। আগের দিন এই এক অংশের মধ্যে 1/n অংশ ঝুলেছিল, আছে কত অংশ, সরি আগের দিন n অংশ ঝুলেছিল, আছে কত অংশ বাই করিয়েছি 1/n অংশ। তো যত অংশ বলবে সেভাবে বাই করবে, যেমন ধরো 20 অংশ যদি বলে। চলো এইদিকে দেখো, একটা অঙ্ক প্রবলেম সেটে দেওয়া আছে, ওটাতে ফোকাস করো তাহলে ভালো বুঝতে পারবে। এটা সবাই দেখো, আগেরটা যদি না বুঝতে পারো, এটা তো আগেরটাতে অনেক এম এন এল এসব ছিল বলে হয়তো প্রবলেম হয়েছে, এটা দেখো এটা বেশি বেটার। একটু ভালোভাবে এটার দিকে তাকাও। আমাকে বললো 1/4 অংশ ঝুলে আছে বা 1/5 অংশ ঝুলে আছে, এর মানে কি? একটা যদি টোটাল মাস থাকে এম, তার 1/4 অংশ ঝুলে আছে মানে কত অংশ ঝুলে আছে? তাহলে বাকি কত রইলো? এম মাইনাস, আমাকে বলে এইটা কি ক্লিয়ার? এরকম যদি বলে, যদি বলে 1/5 অংশ ঝুলে আছে তার মানে m/5 ঝুলে আছে, তাহলে বাকি পড়ে থাকবে m - m/5, তাহলে এটা আমার কত হবে বলো? 3m/4। তাহলে আমার এটা কত পার্ট ঝুলে আছে? m/4 পার্ট ঝুলে আছে না?
তা নিচের দিকে এটার জন্য কত বল আসবে m/4 ইন্টু জি। আর এই বাকি এখানে যে পার্টটা আছে তার মাস কত বলো 3m/4 মাল্টিপ্লাইড বাই জি। এটা নিচের দিকে। আর ফ্রিকশন কিভাবে কাজ করবে এদিক বরাবর। তাহলে ফ্রিকশনের মান বলো কত হবে মিউ ইন্টু মিউ টাইমস অফ এন। মিউ এর মান কত কোশ্চেনে দিয়ে দেবে, খুব সম্ভবত 0.2 দেওয়া ছিল, আমার মাথায় নেই। 0.2 মাল্টিপ্লাইড বাই 3m ডিভাইডেড বাই 4 ইন্টু ইন্টু জি। আচ্ছা মিউ এর মান তো কেন বলে দেবে, মিউ এর মানই তো চাইবে কোশ্চেনে, মিউ এর মান তো বলবেও না, মিউ এর মানই চাইবে। মিউ এটা, তাহলে মিউ ইন্টু এটা, আর এটা হচ্ছে কি এখানে আমরা জানি এই দিককার যে ফ্রিকশন আর এটার মোট বল সমান হবে, তাহলে কত হবে বলো মিউ টাইমস অফ 3m/4 মাল্টিপ্লাইড বাই জি, যেটা কি করতে চাইছে একে আটকে রাখতে চাইছে। আর কে ওকে পড়ে যাওয়ার জন্য দায়ী m/4 টাইমস অফ জি, m/4 টাইমস অফ জি। হ্যাঁ হ্যাঁ 4 কেটে গেল, তাহলে মিউ এর মান কত আসবে 1/3। 1/3 মানে কত 0 পয়েন্ট, বুঝতে পেরেছ? আবার রিপিট করব, চলো নেক্সট কোশ্চেন। বলেছে মনে করো এখানে একটা টেবিল আছে, এই টেবিলটার ওপরে একই টাইপের অঙ্ক এতগুলো করিয়ে দিলে যদি না মানে তারপর না হলে খুব সমস্যার ব্যাপার। অলরেডি বুঝে গেছে অনেকে, আমি সবার কথা বলছি না, বাট যারা ধরতে পারছো না একটু কনসেন্ট্রেট করো। এবার আমি অঙ্কটা একটু চেঞ্জ করছি, মনে করো 1/5 অংশ চলে গেছে, তাহলে m এর মধ্যে m/5 অংশ ঝুলে আছে, তাহলে বাকি কতটা পড়ে থাকবে m মাইনাস m/5। তাহলে কতটা অংশ ঝুলে থাকবে, মানে সরি কতটা অংশ পড়ে থাকবে 4m/5। তাহলে আমার নিচে এই পার্টটুকু কত হবে m/5, আর এই পার্টটুকু কত হবে 4m/5। তাহলে এ নিচের দিয়ে কত বল কাজ করবে 4m/5 ইন্টু জি। ফ্রিকশন এদিকে কাজ করবে, সারফেস কফিসিয়েন্ট যদি মিউ হয় তাহলে এফ ইজিক্যালস টু মিউ ইন্টু 4m/5 ইন্টু জি। আর এটা নিচের দিয়ে কত বল কাজ করবে 5/4 5, এটা m/5 ইন্টু জি। এবার এরা দুজনই তো ব্যালেন্স হবে, কি বলবে যে ফ্রিকশনের মান যতটা আর এদিক বরাবর m/5 ইন্টু জি এর মান ততটা, তাহলেই চেন ঝুলে পড়বে না লাস্ট এই পর্যন্ত। তাহলে মিউ ইন্টু 4m/5 মাল্টিপ্লাইড বাই জি ইজ ইকালস টু m/5 মাল্টিপ্লাইড বাই জি। তাহলে জি এম কেটে গেল, তাহলে 5 কেটে গেল, m ইকুয়ালস টু 1/4, 1/4 মানে 0.25। বলো কোনো সমস্যা আছে? এটা হচ্ছে চেনের প্রবলেম। নেক্সট এরপরে মানে নিচেরটা টাচে নেই তো, হ্যাঁ সেটা তো আগে ছিল না, একটার জন্য আলাদাভাবে ওটার জন্য সলভ করে, ওটার জন্য আলাদাভাবে সলভ করে, ওই ধরনের কোশ্চেন এইটা জিজ্ঞাসা করবে না, ওই ধরনের কোশ্চেনে জিজ্ঞাসা করবে কোনটির ক্ষেত্রে আগে পড়ে যাবে। 1 নম্বর কথা, আগে তো বোঝাই যাবে, মিউ দেখেই বলে দেওয়া যায় যে কোনটাতে আগে পড়ে যাবে, কিন্তু কোশ্চেন হবে কার ক্ষেত্রে কত আগে পড়বে, টাইমটা দিতে হবে, তার মানে আমার এদের মধ্যে অ্যাক্সিলারেশনে কম্পেয়ার করতে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, তারপরে অ্যাক্সিলারেশন কম্পেয়ার করলে আমাদের কাজ হয়ে যাবে। ফ্রিকশন ফোর্স, যার ফ্রিকশন যত বেশি সে তত বাধা বেশি দেবে, তার মানে সে তত কম পড়ে যাওয়ার জন্য দায়ী করবে, টাইম বেশি লাগবে। এবার দেখো স্থিতিকোণ বা বিরাম কোণ আগের দিন পড়িয়েছিলাম, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের পর যদি হয়ে যায় তাহলে ব্লক পড়ে যায়, এটাকে বলে স্থিতিকোণ বা বিরাম কোণ। এটাতে আমি আর কিছু পড়াচ্ছি না, এটাতে আমি একটা নতুন জিনিস এটা অ্যাড করছি, এটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, আমাকে এটা একটু বলো কি হবে। আমি মনে করো এখানে এই ব্লকটা রাখলাম, আর আমি তোমাকে অলরেডি বলে দিয়েছি এই সিচুয়েশন, তুমি দেখো ইকুয়েশন লিখতে পারো কিনা, আমার সাথে সাথে আঁকার চেষ্টা করো, একে লেখার চেষ্টা করো, লেখো। ইনক্লাইন প্লেন হচ্ছে না তো, দেখো বাড়িতে সব হয়ে যাবে, এদিকে যেটা বলছি সেটা ভালোভাবে মন দিয়ে শোনো। এটা যদি ভালোভাবে না বুঝতে পারো পরের চ্যাপ্টারে সার্কুলার মোশন অসুবিধা হয়ে যাবে, পরের দিন কোনোভাবে ফ্রিকশন কিছু বাদ রাখবে না, ইনক্লাইন প্লেনের পার্ট তো বাদই রাখবে না, আর যাই করো ওই ব্লক, ঠিক আছে ব্লক একরকম ব্যাপার, কিন্তু ইনক্লাইন প্লেন কোনোভাবে বাদ রাখবে না। তাহলে এটা হচ্ছে কি আমার থিটা, এদিকে আমার থিটা আছে, তাহলে আমি নিচের দিকে বল আমার কত বল কাজ করবে, নিচের দিকে আমার বল কাজ করবে mg cos থিটা, আর এদিক বরাবর কত বল কাজ করে, সরি ভুল হল, হ্যাঁ
এদিকে এমজি, এদিক বরাবর কত বল কাজ করবে এমজি কস থিটা, এদিক বরাবর কত বল কাজ করবে এমজি সাইন থিটা। নর্মাল বল কিভাবে কাজ হয় বলো, তলের সাথে লম্ব হয় উপরের দিকে, ফ্রিকশন এইভাবে অ্যাক্ট করে, তাই না? বলবে না, বলবে সে জানি না কিভাবে অ্যাক্ট করে, আগে আঁকবে না, বলবে জানি না কিভাবে অ্যাক্ট করে, বুঝতে পারলে? এবার মনে করো কোশ্চেনে বলে দিয়েছে এটা সমবেগে, এটা উপরে পয়েন্ট করো, সমবেগে নিচের দিকে নামছে, পয়েন্ট করো উপরে, সমবেগে নিচের দিকে নামছে, দেখো সমবেগে নিচের দিকে নামছে, সব পড়িয়ে দেবো আজকে যা আছে, তারপরে দেখি কি আটকায়। সমবেগে নিচের দিকে নামছে, যদি সমবেগে নিচের দিকে নামে তার মানে আমরা গতি কোন দিক বরাবর রয়েছে, নিচের দিকেই না? তাহলে গতি যেদিকে থাকে ফ্রিকশন তার বিপরীত দিকে কাজ করে, তাহলে ফ্রিকশন এই কেসে কোন দিকে কাজ করবে, এদিক বরাবর কাজ করবে ফ্রিকশন এখানে, ঠিক আছে? এদিক বরাবর। বলো ফ্রিকশনের মান কত হবে? এফ ইজ ইকুয়ালস টু মিউ ইন্টু এন, এন এর মান কত? মিউ ইন্টু এম জি কস থিটা, ইয়েস তো? ঠিক আছে এটা নিয়ে। এবার সমবেগ মানে এটা নিচের দিক বরাবর সমবেগে নামছে, এর মানে চলো ইকুয়েশন লেখার চেষ্টা করি। আমি তোমাকে একটা জিনিস বলেছিলাম যে যদি কোনো বস্তু সমবেগে থাকে তাহলে মোট বল কত কাজ করছে, সাইডে লিখে নাও। সমবেগে থাকলে বা স্থির অবস্থায় থাকলে যদি বলে ভেলোসিটি কনস্ট্যান্ট অথবা যদি বলে ভেলোসিটি জিরো, এই দুটো কেসের ক্ষেত্রেই মাথায় রাখবে নেট ফোর্সের মান শূন্য, নেট ফোর্সের মান শূন্য, ঠিক আছে? নেট ফোর্সের মান শূন্য। বলো কোথায়? না না, ভেলোসিটি যদি জিরো হয়, বস্তু যদি স্থির অবস্থাতেও থাকে, তাও নেট বলের মান শূন্য, দুটো কেসেই নেট বলের মান শূন্য, ঠিক আছে? আচ্ছা এই দুটো লাইন কিন্তু আলাদা, একটা হচ্ছে ভেলোসিটি কনস্ট্যান্ট দ্যাট নট ইকুয়াল টু এ জিরো, তাই বলছি না আমি, যদি ভেলোসিটি জিরো থাকে মানে বস্তু চুপচাপ দাঁড়িয়ে থাকে একটা জায়গায়, এই ইনক্লাইন প্লেন বরাবর এদিকে দাঁড়িয়ে থাকে, কথা বুঝতে পারলে তো? এই হচ্ছে গিয়ে বোর্ডটা দাও, এই সারফেস বরাবর এই যে ইনক্লাইন প্লেন বরাবর আগের দিন দেখছিলাম না, এই যে দাঁড়িয়ে রয়েছে, এই কেসের জন্য, এই যে দাঁড়িয়ে আছে এই কেসের জন্য হোক, কিংবা এটা নামছে বাট তাড়াতাড়ি নামছে না, ধীরে এই যে সমান হারে নামছে, ঠিক আছে? তার মানে এবার একটা জিনিস ভেবে দেখো, এটা যদি এরকম ভাবে নামে না, নর্মালি স্পিড আপ করছে না, ফিল করতে পারছো স্পিড আপ করছে যে, কিন্তু যদি তুমি হাত দিয়ে ধরে নামালে একমাত্র সমবেগে নামাতে পারবে, তার মানে যদি তুমি এটাকে সমবেগে নামাতে হয় তাও তোমার অ্যাপ্লাইড ফোর্স লাগবে বাইরে থেকে। ধরে রাখা মানে কি, উপরের দিকে তো তুমি ধরে রেখেছো, এই দেখো ধরে রাখা মানে কি, তুমি জোর করে একে ধরে রেখেছো, তার মানে যদি ও ধরে রাখা থেকে তুমি নামানো, এক নম্বর কথা বুঝো, ধরে রাখা থেকে নামানো, তার মানে তাও বল প্রয়োগ করতে হচ্ছে, কিন্তু যদি এরকম ভাবে ছেড়ে দাও তাহলে বল প্রয়োগ করতে হয় না, কিন্তু যদি বল না প্রয়োগ করো তাহলে কি হচ্ছে, তাড়াতাড়ি নামছে, আর তাড়াতাড়ি নামা মানে কি অ্যাক্সেলারেট হচ্ছে, তাড়াতাড়ি নামা মানে, তার মানে আমরা এখানে যে কেসটা পড়ছি ভি জিরো আর ভি কনস্ট্যান্ট, এর মানে কোন কেসটা পড়ছি, হয় ধরে ধরে নামাচ্ছি সমবেগে নামাচ্ছি, অথবা স্থিরভাবে এভাবে দাঁড় করিয়ে দিয়েছি, কথা বুঝতে পেরেছো? এই দুটো কেসের কথা বলছি। এবার এদিকে যদি ভি কাজ করে তাহলে এবার যদি এটার জন্য আমি ফর্মুলা লিখতে চাই তাহলে কি লিখবো, এদিকে তাকাও, উপরের মোট বল নিচের মোট বল সমান, উপরের মোট বল আর নিচের মোট বল সমান, তাহলে বলো এফ ইজিক্যালস টু কত হবে, মিউ এম জি কস থিটা, হ্যাঁ কিনা? এই কন্ডিশনে এটা ফুলফিল হবে। আচ্ছা, আর আমি বলতে পারি ফ্রিকশনের মান যা আর এদিক বরাবর বলের মানও তাই, এফ ইজিক্যালস টু এম জি সাইন থিটা, তাহলেই তো সমবেগে নামবে। তাহলে ওয়ার্ডের মিনিংটা ভালোভাবে বোঝার চেষ্টা করো, সমবেগে মানে এদিককার মোট বল আর এদিককার মোট বল। আমার বলে এই দুটো লাইন লিখেছি, এটাতে কারো সমস্যা আছে নাকি? জেনারেলি এরকম লাইন প্রথমবার পেলে, হ্যাঁ আমি বলছি না সমবেগে, তার মানে কি মোট বলের মান শূন্য, তো সমবেগ মানে মোট বল শূন্য, তাহলে এদিককার মোট বল এদিককার মোট বল শূন্য, এদিককার মোট বল এদিককার মোট বল শূন্য, তাহলে এটাও লিখতে পারি এন ইকুয়ালস টু এমজি কস থিটা, হ্যাঁ কিনা? আর ফ্রিকশন মানে কি মিউ ইন্টু এন, ফ্রিকশন মানে কি, তাহলে বল এন এর মান কত, তাই তো লিখেছি এট দ্য এন্ড এমজি কস থিটা, তাহলে এফ ইজিক্যালস টু এমজি সাইন থিটা, এটা লেখা যায়, এর কাজ হয়ে গেল। এবার আমাকে যদি বলে এই সিস্টেমে তেমন কিছু করার নেই, কেন, কেন সমবেগেই যাচ্ছে বা বেগের মান শূন্য, তার মানে এতে অ্যাক্সিলারেশন ফাইন্ডই করা যাবে না, তো অলরেডি বুঝে গেছি অ্যাক্সিলারেশনের মান জিরো। এবার একটু ভালো ভালো ইয়েতে যাই, যদি এই টেন্ডেন্সিটাই, চলো আমার সাথে আরেকবার আঁকো এদিকে, আমিও আঁকছি ইচ্ছে করে যাতে আরেকবার, চল পেজ চেঞ্জ করি, এদিকে দেখো, এটা এটা বেশি ভালোভাবে বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল রয়েছে, এখানে আমার এই যে ব্লক রয়েছে এম ভরের, এখানে একটা ব্লক রয়েছে, নিচের দিকে সেম এমজি কাজ করবে, আর এদিক বরাবর কত কাজ করবে, এমজি কস থিটা, এমজি সাইন থিটা লয়াল, এমজি সাইন থিটা সবসময় এদিকেই কাজ করে। এবার শোনো, এবার আমি বলছি এই ব্লকটা এ অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামছে,
তাহলে নামছে কোন দিক বরাবর, তাহলে ফ্রিকশন কোন দিকে অ্যাক্ট করবে? কেন বলো তো? অ্যাক্সিলারেশনের জন্য বলবে না, বেগের জন্য। যে দিক বরাবর বেগ হয় তার বিপরীতে ফ্রিকশন কাজ করে, তাহলে বেগ কোন দিক বরাবর যাচ্ছে, তাহলে ফ্রিকশন কোন দিকে অ্যাক্ট করবে? নর্মাল কিভাবে কাজ করবে? এভাবে না। এদের মধ্যে যদি ফ্রিকশন কোএফিসিয়েন্টের মান মিউ হয় তাহলে আমি লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু মিউ ইনটু এন, তার মানে আমার হচ্ছে মিউ ইনটু এমজি কস থিটা, হ্যাঁ কিনা বলো? এবার আমি বলতে পারবো যে এফ এর মান আর এমজি সাইন থিটার মান ইকুয়াল? বলবে না, বলা যাবে না। কেন বলা যাবে না? সাম্যাবস্থায় নেই, এটা নিচের দিকে পড়ে যাচ্ছে না। আরে হ্যাঁ না বল, সাম্যাবস্থায় আছে। কোন দিকে নামতে চাইছে? তার মানে কে ডমিনেট করছে? এমজি সাইন থিটা। গুড, কে ডমিনেট করছে? এমজি সাইন থিটা। তাহলে এমজি, হ্যাঁ বলো। হ্যাঁ, আগের বার তো বেগের মান, এটাই তো বলছিলাম যে আগের বার বেগের মান সেম ছিল, তার মানে অ্যাক্সেলারেশনের মান কত? বেগ যদি কনস্ট্যান্ট থাকে তাহলে অ্যাক্সেলারেশন কত? আর এবার তো অ্যাক্সেলারেশন জিরো না, এবার তো নেট বল আছে এদিক বরাবর। সমবেগে নামা, আরে ভাই সমবেগে নামা মানে বেগের মান শূন্য হবে এমন ব্যাপার নেই। নিউটনের প্রথম সূত্র বলো, পারবে? এটুকু তো পারবে, বল। বল প্রয়োগ না করা হলে, হ্যাঁ দ্বিতীয় লাইনটা বলো, দ্বিতীয় লাইনটা বলো এবার। না, সমবেগে তার মানে তুমি বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে, তার সত্ত্বেও তো সমবেগে সরলরেখা বরাবর গতিশীল হতে পারে না। তাহলে ফার্স্ট কেসটা আমি তাই পড়িয়েছি, সমবেগে সরলরেখা বরাবর গতিশীল হলো। বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে, আমি বাইরে থেকে বল প্রয়োগ করিনি, এদিককার মোট বল আর এদিককার মোট বল সমান, তার সাথে তাহলে সমবেগে নামতে পারে? বলো হ্যাঁ নামতে পারে, কারণ নিউটনের দ্বিতীয় সূত্রের প্রথম সূত্রের দ্বিতীয় পার্ট, সমবেগে সরলরেখা বরাবর গতিশীল হচ্ছে। এবার আমি বলছি দ্বিতীয় সূত্র, কে ডমিনেট করছে? এমজি সাইন থিটা, কারণ অ্যাক্সিলারেশন আছে। আগের বার বেগ ছিল, অ্যাক্সিলারেশন জিরো ছিল, এবার অ্যাক্সিলারেশন আছে। আগের বার অ্যাক্সিলারেশন জিরো ছিল, এবার অ্যাক্সিলারেশন, হ্যাঁ তার মানে বেগ বাড়ছে, এই তো গুড। অ্যাক্সিলারেশন আছে, তাহলে এমজি সাইন থিটা মাইনাস এফ, ফ্রিকশন অপোজ করার চেষ্টা করবে, ফ্রিকশনকে বাধা দেওয়ার চেষ্টা করবে, তারপরেই তো বস্তু এম ইন্টু এ নিয়ে যাবে। তোমাদের আপাতত নিউটনের দ্বিতীয় সূত্রের অ্যাপ্লিকেশন ক্লিয়ার তো, যে কে নামতে চাইছে? এমজি সাইন থিটা বল নিয়ে নিচে নামতে চাইছে, আটকাচ্ছে কে? এফ। তার মানে যে আটকাচ্ছে, ডমিনেট করে যাচ্ছে এমজি সাইন থিটা, তার মানে ওই এম এ নিয়ে সামনের দিকে এগোবে। এফ নেট ইকুয়ালস টু এম এ, এফ নেট বলের মান কত? এমজি সাইন থিটা মাইনাস এফ। এমজি সাইন থিটা চাই নিচের দিকে, এফ চাই ওপরের দিকে, নামবে কোন দিক বরাবর? নিচের দিকে। তাহলে এমজি সাইন থিটা মাইনাস এফ ইজ ইকুয়ালস টু এম এ। বলো এফ এর মান কত? ফ্রিকশনের মানে তো কোনো চেঞ্জ হবে না, বুঝতে পারলে? এবার এ উড়িয়ে দাও, মানে সরি এম উড়িয়ে দাও, এম উড়িয়ে দিলে কত হবে? জি কমন নাও, সাইন থিটা মাইনাস মিউ কস থিটা ডিভাইডেড বাই, ও না কিছু নেই, হ্যাঁ অ্যাক্সেলারেশন কত হবে? জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। হ্যাঁ, তোমরা কি এইটা বুঝতে পেরেছো? এই পেজটা কি বুঝতে পেরেছো? যদি এই পেজটা বুঝতে পারো তাহলে পরেরটাতে যেতে পারি। প্রীতম, এমজি সাইন থিটা মাইনাস এফ, এটা নিচের দিকে নামছে, তার মানে কে জিতছে লড়াইয়ে? এমজি সাইন থিটা। যে জিতছে মাইনাস কে বাধা দেওয়ার চেষ্টা করছে? এফ। ওভারঅল কত অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে? এ অ্যাক্সেলারেশন নিয়ে, কে যাচ্ছে? এম ব্লক। তার মানে এমজি সাইন থিটা মাইনাস এফ ইজ ইকুয়ালস টু এম এ। তোমরা নিউটনের দ্বিতীয় সূত্র এদিকে তাকাও, আরে এখনো পর্যন্ত নিউটনের দ্বিতীয় সূত্র লাগানো বোঝেন, এদিকে তাকা, এটা বলবি, এদিকে বল। আমি বললাম এই ব্লকটা এ অ্যাক্সেলারেশন নিয়ে এদিক বরাবর যাচ্ছে, এই ব্লকের মাস হচ্ছে গিয়ে এম, এই ব্লকটার ওপর এদিক বরাবর F1 বল, এদিক বরাবর F9 বল, আর এদিক বরাবর F2 বল, আর এদিক বরাবর F3 বল কাজ করছে, আর এদিক বরাবর F5 বল কাজ করছে। চল এবার দেখ নিউটনের সূত্র কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এদিকে ভালোভাবে বুঝ, তাহলে বুঝতে পারবি। সবার আগে না, এরকম অ্যাঙ্গেলওয়ালা কাউকে রাখা যাবে না, কম্পোনেন্টে ভেঙে নিতে হবে। কম্পোনেন্টে ভেঙে নে, তাহলে এটাকে যদি কম্পোনেন্টে ভাঙতে চাস তাহলে কি হবে? এটা দুটো কম্পোনেন্ট হবে, আগের দিন বলেছিলাম। এটা নিচের দিকে যেতে চায়, তার মানে একটা চাই হচ্ছে কি একে সামনের দিকে নিয়ে যেতে, পুশ করছে, তার মানে একটা সামনের দিকে আর একটা নিচের দিকে। F5 এর দুটো কম্পোনেন্ট হবে, একটা হবে F5, আমি যদি এটাকে অ্যাঙ্গেল ভাবি থিটা, তাহলে এদিক বরাবর হবে F5 cos থিটা, আর এদিক বরাবর হবে F5, এই সারফেসের ফ্রিকশন মনে কর মিউ, ওকে।
অনেক টাফ জিনিস বোঝাচ্ছি, বাট একটু বোঝার চেষ্টা কর। মানে টাফ জিনিস কিছুই না, তোরা যদি যেহেতু নিউটনের দ্বিতীয় সূত্র কিভাবে অ্যাপ্লাই করতে হয় জানিস না, তাই জন্য বললাম। ও ব্লক ওভারঅল কোন দিকে যাচ্ছে? এদিক বরাবর না? তাহলে অ্যাট দ্য এন্ড এদিক বরাবর কি আসবে? এম ইন্টু এ আসবে তো, নেট ফোর্স এম ইন্টু এ আসবে। এবার আমি যদি খেয়াল করে দেখি এদিক বরাবর যাচ্ছে, এদিকে কে কে অ্যাপ্লাই হচ্ছে? জিতেছে কারা লড়াইয়ে? এ আর F1 মাইনাস প্লাস F9, এরা দুজন একই দিকে কাজ করছে। বিয়োগ কারা হচ্ছে? F2 মাইনাস F3। ব্লক এদিক বরাবর যাচ্ছে, তাহলে রিলেটিভ মোশন কোন দিক বরাবর হবে? এদিক বরাবর। তাহলে ফ্রিকশন কোন দিকে অ্যাক্ট করবে? বল, ফ্রিকশনের মান কত হয়? মিউ ইন্টু এন, তাই তো? মিউ মিউ এর মতন বসলো। এন এর মান কত হবে? আমি বলবো তলের সাথে লম্বভাবে কাজ করে এন, নিচের দিকে কত বল কাজ করবে? এমজি, সাথে আর একজন বসে রয়েছে কে? এফ সাইন থিটা, তাই তো? তাহলে আমি এদিকে বলতে পারি এদিকে F1 প্লাস F9 এদিকে বল প্রয়োগ করতে চাইছে, F2 আর F3 এদিকে বল প্রয়োগ করতে চাইছে, সাথে এদের F5 cos থিটাও সাপোর্ট করছে, হ্যাঁ কি না? আর ফ্রিকশন কোন দিকে? বাধা দিচ্ছে তো, তাও এদিকে কাজ করছে, তাহলে ফ্রিকশনের মান এদিকে কাজ করবে। হ্যাঁ, F1 আর F9 এদিকে, F5 cos থিটা এদিকে, বিপরীতে না? তাহলে মাইনাস, আর এফ কোন দিক বরাবর কাজ করছে? এদিক বরাবর কাজ করছে, তাহলে মিউ ইন্টু এন। বলো এন এর মান কত? বলবে উপরের দিকে কাজ করছিল লম্ব বল এন, আর নিচের দিকে কাজ করছে এমজি কস থিটা, আর এফ সাইন থিটাও নিচের দিকে কাজ করছে, তাহলে এন ইকুয়ালস টু কত হবে? এফ সাইন থিটা প্লাস এমজি। তাহলে মিউ ইন্টু এমজি প্লাস, এটাকে বলে নিউটনের দ্বিতীয় সূত্র, এভাবে অ্যাপ্লাই করা। এবার এটার দিকে আয়, নিচের দিকে কে নিয়ে যেতে চাইছে? উপরের দিকে কে টানার চেষ্টা করছে? রিলেটিভ মোশনের বিপরীতে কাজ করবে, তাই জন্য ফ্রিকশন এদিকে। তাহলে আমি বলতে পারি এফ আর এমজি সাইন থিটা, এফ আর এমজি সাইন থিটা এর মধ্যে জিতছে এমজি সাইন থিটা, তাই আগে লিখেছি এমজি সাইন থিটা মাইনাস এফ, উল্টো দিকে কাজ করছে, আর কোন দিকে যাচ্ছে? এদিক বরাবর এম এ। আর এফ এর মান কত হচ্ছে? মিউ এমজি কস থিটা। এফ ইজিক্যালস টু কত হয়? মিউ ইন্টু এন। কথা বোঝা গেল? এখানে বেসিক লাইন লিখেছে, এমন কিছু টাফ জিনিসপত্র যে করেছে তা না, বেসিক প্রত্যেকটা লাইন লিখেছে। চল পরের দেখ, এটা দেখ। যত সময় না বুঝবি তো বইয়ের মতন না, যতগুলো ইনক্লাইন প্লেন আছে সব কটা বলে দেবো। এখানে একটা ব্লক আছে, এম ভরের একটা ব্লক আছে, নিচের দিয়ে কত বল কাজ করছে? এদিকে এমজি, এমজি সাইন থিটা লয়াল, সবসময় এদিকেই কাজ করে। এবার মনে কর এই যে ব্লকটা রয়েছে, এই ব্লকটাকে কেউ ইচ্ছে করে উপরের দিকে বল প্রয়োগ করছে এদিক বরাবর এফ, হ্যাঁ বাইরে থেকে বল প্রয়োগ করেছে এফ, আর ব্লকের অ্যাক্সেলারেশন হচ্ছে এদিক বরাবর, তাহলে মোশনও কোন দিক বরাবর হচ্ছে? হ্যাঁ কি না? এই তিনটে লাইন ক্লিয়ার? অ্যাপ্লাই করেছে বল কোন দিকে? এদিকে, বাইরে থেকে করেছে। অ্যাক্সেলারেশনে তার মানে কোন দিকে গেছে? এদিকে। এটা ভেলোসিটিও কোন দিকে কাজ করেছে? এদিকে। এবার আমার ফ্রিকশন কোন দিকে কাজ করবে? যেদিক, হ্যাঁ এই তো, যেদিক বরাবর রিলেটিভলি মোশন হচ্ছে কোন দিকে হচ্ছে? ওপরের দিকে। ফ্রিকশন কোন দিকে কাজ করবে? এবার সিচুয়েশন দেখতে হবে যে ব্লক কি অ্যাক্সেলারেশন নিয়ে উপরে উঠছে, তো তাহলে আমার কে জিতছে? এফ, এফ জিতছে, তাহলে আমার লিখতে হবে এফ মাইনাস ফ্রিকশন বাধা দিচ্ছে, আবার এমজি সাইন থিটাও বাধা দিচ্ছে, দ্যাট ইজ ইকুয়ালস টু এম এ। কথা বোঝা গেল? তাহলে এফ মাইনাস, এবার আবার সেই মিউ ইন্টু এন, এন এর মান কত? এমজি কস থিটা মাইনাস এমজি সাইন থিটা, দ্যাট ইজ ইকুয়ালস টু এম এ। বোঝা গেল? এরকম টাইপের কোশ্চেন দিলে এভাবে অ্যাপ্লাই করবো, যদি কোশ্চেন দেখবে বই দেওয়া আছে এভাবে ফোর্স অ্যাপ্লাই করেছে। চলো পরের কোশ্চেন। কোনোটা না বুঝতে পারলে বলবে। আবার ব্লক আছে, এম ভরের ব্লক আছে। এবার এভাবে আগের বার বল প্রয়োগ করা হয়েছিল, এবার আর এভাবে বল প্রয়োগ করা হলো না, এভাবে বল প্রয়োগ করা হলো, শুধুমাত্র লাইন চেঞ্জ করে দিয়েছে।
তার মানে কি হচ্ছে, এটাও থিটা, এভাবে বল প্রয়োগ করা মানে কি, স্ট্রেট লাইনে বল প্রয়োগ করা মানে, একটু ভালোভাবে এটা যদি আমি একটু মুছে এভাবে আঁকছি যাতে পরিষ্কার করে রাখলে ভালো বুঝতে পারবে, এটাকে এভাবে আঁকছে, এভাবে বল প্রয়োগ করছে তো, তার মানে এটাও কত, থিটা না, জেড ফর্ম হচ্ছে তো, এটা থিটা মানে এটাও থিটা, ক্লিয়ার এটা শুধু সবার কাছে? আচ্ছা, এবারও বলছে ব্লকটা উপরের দিকে উঠছে, এবারও বলছে ব্লক উপরের দিকে উঠছে, তার মানে এই অ্যাক্সেলারেশন নিয়ে ব্লক উপরের দিকে উঠবে। এবার বলো কোন দিকে রিলেটিভ মোশন হচ্ছে, উপরের দিকে, তাহলে রিলেটিভ মোশনের কে অপোজ করার চেষ্টা করে, তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে এবারও? আচ্ছা, ফ্রিকশন এভাবে কাজ করতে পারে কেন বলো তো না? ওয়ার্ড স্পর্শতলে কাজ করে, গুড, স্পর্শতলে কাজ করে, তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে, এদিক বরাবর কাজ। এবার আমার এদিক বরাবর আমি যখন এই ব্লকটাকে এদিক বরাবর যখন আমি অ্যাপ্লাই করেছি, একটু লজিক্যালি ভেবে দেখো, এটাকে মোট কথা শ্রেয়সী, এদিকে মোট কথা পুশ করা হচ্ছে, পুশ করলে দুটো কম্পোনেন্ট থাকবে, এর দুটো কম্পোনেন্ট থাকবে, তো দুটো কম্পোনেন্টকে আঁকাটা এখানে ইম্পর্টেন্ট, আর কিছু না। আমি এর সাথে যেহেতু অ্যাঙ্গেল করে আছে, যার সাথে অ্যাঙ্গেল করে থাকে, আমি আগে তো ফ্রিকশনটা আঁকবো, এদিক বরাবর ফ্রিকশন কাজ করছে, এটা তো ক্লিয়ার যে কেন এদিক বরাবর উপরে উঠছে। এবার আমি এখানে আরেকটা কাজ করছি, এই জিনিসটা দেখো বুঝতে পারো কিনা, আমি এদিক বরাবর এফ অ্যাপ্লাই করেছি, আমি এদিক বরাবর এফ অ্যাপ্লাই করেছি, এদিক বরাবর এফ অ্যাপ্লাই করেছি, তাহলে একটা কম্পোনেন্ট এদিক বরাবর যাবে, এর সাথে 90 ডিগ্রিতে আরেকটা কম্পোনেন্ট যাবে, হ্যাঁ কিনা, ঠিক করেছি? এবার সেটাই জিজ্ঞাসা করছি, নিচের দিকে হলে নিচের দিকে আঁকবো কিভাবে, আঁকতেই তো পারবো না, নিচের দিকে তো আঁকতেই পারবো না। বলে স্যার আঁকতে পারবো, শুধু একটু মেথডটা চেঞ্জ করুন। বলে যে এভাবে আপনি আঁকবেনই না, এটাকে এভাবে টেনে নেবেন, প্যারালাল শিফটিং করতে হবে, কেন নিচের দিকেই যাবে যেহেতু, আপনি বুঝতে পারছেন তাই না? তাহলে এবার এটা দুটো কম্পোনেন্ট করতে হবে, একটা কোন দিক বরাবর যাবে, এটা যদি থিটা হয়, এটাও থিটা, তাহলে এবার দুটো কম্পোনেন্ট করতে পারবে, তো এটা এদিক বরাবর একটা কম্পোনেন্ট আনবে আর একটা এদিক বরাবর কম্পোনেন্ট আনবে। এদিক বরাবর কম্পোনেন্ট কত যাবে, এফ এর এদিক বরাবর কম্পোনেন্ট যাবে এফ কস থিটা, এদিক বরাবর কম্পোনেন্ট যাবে এফ সাইন থিটা। লম্ব বল কিভাবে কাজ করে, তলের সাথে লম্ব হবে উপরের দিকে, তাই তো? চলো, অ্যাপ্লাইড ফোর্স যেটা অ্যাপ্লাই করেছি সেটা কোন দিক বরাবর অ্যাপ্লাই করেছি, এদিক বরাবর, এটা থিটা মানে এটাও থিটা। এবার আমি বলছিলাম তাহলে আমি এইভাবে কম্পোনেন্ট আঁকবো, এভাবে আর এভাবে, তুমি বলবে না, কেননা বোঝাই যাচ্ছে যে এভাবে পুশ করা মানে নিচের দিকে একটা বল কাজ করছে, তো নিচের দিকে যেহেতু বল কাজ করছে, তাহলে আপনার সবার আগে করতে হবে এটাকে প্যারালাল শিফট, প্যারালাল শিফট করে নিন, যেই মাত্র প্যারালাল শিফট করা হয়ে যাবে, তাহলে বল প্রয়োগ করা হয়েছে কোন দিক বরাবর, এদিক বরাবর, এইটা এইখানে এটা থিটা, এদিক বরাবর থিটা, এবার এটা থিটা মানে এটাও থিটা, এদিক বরাবর একটা বল কাজ করবে, এটা আমার এফ অ্যাপ্লাইড ফোর্স, তাহলে এফ এর এদিক বরাবর কম্পোনেন্ট কত হবে, এফ কস থিটা, এর সাথে কিভাবে টানবে আরেকটা লাইন, লম্বভাবে, এটার সাথে লম্ব হবে, তার মানে এটা কত কাজ করবে, এফ, কথা বুঝতে পারলে? ফ্রিকশন কোন দিকে কাজ করবে, এদিক বরাবর কাজ করে ফ্রিকশন, তাই না? লম্ব বল কোন দিকে কাজ করবে, আচ্ছা এদিক বরাবর তো এমজি কাজ করবে, আমি আর বারবার এমজি আঁকছি না, তাহলে এটা বেশি ইয়ে হয়ে যাবে, এদিক বরাবর কে কাজ করবে, এমজি কস থিটা, এদিকে ভালোভাবে দেখো, এদিক বরাবর কাজ করতে এমজি, এদিক বরাবর কাজ করতে এমজি, এটা থিটা মানে এটাও থিটা, তাহলে এদিক বরাবর কত হবে, এমজি কস থিটা, এদিক বরাবর কত হবে, এমজি সাইন থিটা। আমি আর এটা আঁকছি না, একবারে করে দিলাম, এদিক বরাবর কত হবে, কত কত কোশ্চেন টাপ দেবে, এটা যেই 2013 কোশ্চেন অ্যাডভান্সের, হ্যাঁ বলেছিল এভাবে অ্যাপ্লাই করো ফোর্স, তারপরে মিউ এর মান বের করো, পারবে তো? এবার মিউ এর মান ক্যালকুলেট করতে, বলো কি করবো, এটা ধরে নেবো মিউ, এর জন্য বলো ফ্রিকশনের মান কত হবে, বলবে স্যার লম্ব বলগুলোকে আগে চয়েস করুন, এন কাকে ব্যালেন্স করছে, দুজনকে, এমজি কস থিটা আর এফ সাইন থিটাকে, এমজি কস থিটা প্লাস এফ সাইন থিটাকে, তাই না? তাহলে এফ ইজিক্যালস টু কত হবে, মিউ ইন্টু এন, মিউ ইন্টু এন এর মান কত হবে, এমজি কস থিটা প্লাস এফ সাইন থিটা, হয়ে গেল। এবার বলো এই দিককার মোট বল কে জিতেছিল লড়াইয়ে, এ জিতেছিল, অ্যাক্সেলারেশন, তাহলে ওদিকে যাবে লড়াইয়ে ওভারঅল, তার মানে এফ কস থিটা পাওয়ারফুল মাইনাস কারা কারা একে বাধা দেওয়ার চেষ্টা করছে, এফ আর কে বাধা দেওয়ার চেষ্টা করছে, এমজি সাইন থিটা,
দ্যাট ইজ ইকুয়ালস টু এম এ। কমপ্লিট। কথা বুঝতে পারলে কিভাবে এগুলো সলভ করে? চলো আরেকটা কোশ্চেন লিখবে। লিখো। এগুলো তোমার নিজের টাইম দিতে হবে বাড়িতে, যেগুলো টাইম দিয়ে দিয়ে নিজে নিজে করে একবার একবার করে আঁকো, তাহলেই বেশি ভালো ফিল হবে। এখান থেকে টুকে অতটা লাভ হয় না। আর এখানে কোথা থেকে কোথায় আস্তে আস্তে ধীরে ধীরে তুলবো? হ্যাঁ বলো। পড়তেই পারে। বেগ মনে করো বেগ কনস্ট্যান্ট রয়েছে, উপরের দিকেও কনস্ট্যান্ট থাকতে পারে, নিচের দিকেও কনস্ট্যান্ট থাকতে পারে। যদি উপরের দিকে থাকে তাহলে ফ্রিকশন পিছনের দিকে কাজ করবে, আর যদি নিচের দিকে নামে তাহলে ফ্রিকশন উল্টো দিকে কাজ করবে, শুধু এইটুকুই। কোন দুটো সমান হবে না? না, বেগের সময় না, বেগের সময় না, বেগের সময় সমানই হবে। সমবেগ নিয়ে পড়ছে তো এই কারণেই। ও তার মানে কি, ও অলরেডি আগে থেকে চলে আসছিল, ওই বেগটাই ও সমবেগ মেনটেন করে আসছে, প্রথম সূত্র। এটাতেই প্রবলেম হয় বেশিরভাগ। কথা বুঝতে পেরেছো? নেক্সট দিন লাস্ট, আগের দিন ওদের ক্লাসে দেখিয়েছিলাম দুটো স্টিমুলেশন দেখিয়ে পরের দিনে এই ক্লাসটা এন্ড, মানে পরের দিন আর সার্কুলার মোশন স্টার্ট হচ্ছে, কিন্তু সাথে লাস্টে টাইম থাকবে। সার্কুলার মোশনে তো খুব বেশি বড় চ্যাপ্টার না, তাও 3টে দিন নিয়েছে। ফ্রিকশনেও 3টে দিন লাগে না, 2টো দিনে হয়ে যায়, তাও টাইম আছে তাই নিচ্ছে। আস্তে আস্তে করে করো। চলো, এটা হয়েছে, সরাবো। এদিকে শোনো, নিজেরা বলবে এবার আমি কি করছি সেটাকে একটু বোঝার চেষ্টা করো। কি কি খেলা খেলছি এখানে ব্লকের সাথে, সেটাকে বোঝো। এখানে সারফেস আছে, এবার বলছি এই ব্লকটা এদিক বরাবর না নিচে উপরের দিকে সমবেগে উঠছে। হ্যাঁ, সমবেগে উঠছে উপরের দিকে। ওকে, এবার আমি এটাকে সমবেগে ওঠার, উপরের দিক বরাবর ওঠার চেষ্টা করছে। এবার ফ্রিকশন কোন দিকে কাজ করবে? অবভিয়াসলি এদিকে কাজ করবে। আর এমজি সাইন থিটা, তো বারবার বলছি এমজি সাইন থিটা লয়াল, এদিকেই কাজ করে। আর এমজি কস থিটা অতটা লয়াল না। এদিক বরাবর কাজ করবে না এমজি কস থিটা, কোন কার সাথে? লম্বের সাথে, এন, এভাবে। ফ্রিকশন যেদিক বরাবর বল কাজ করছে তার বিপরীত দিকে এখানে এই যে ফ্রিকশন কাজ করেছে, ফ্রিকশন আর এটা। এবার মনে করো আমি এটাকে এদিক বরাবর তো সমবেগ নিয়ে উপরের দিক বরাবর উঠছে, আমি কি আটকাতে চাই? বল আমি কোন দিকে বল প্রয়োগ করব? আমি আমি বুঝতে পারছি উপরের দিক বরাবর উঠছে, তার মানে আমি একে নিচের দিক বরাবর বল প্রয়োগ করব না? কিভাবে বল প্রয়োগ করব? বলে স্যার আপনি এভাবে ডাইরেক্ট বল প্রয়োগ করতে পারেন। এবার ওরা বললো না, ডাইরেক্ট বল প্রয়োগ করা যাবে না। ধরো কোশ্চেনে বলে দিয়েছে না ডাইরেক্ট বল প্রয়োগ করা যাবে না, বললো যে একটা অ্যাঙ্গেল করে বল প্রয়োগ করতে হবে, বললো যে এভাবে একটা অ্যাঙ্গেল করে বল প্রয়োগ করতে হবে। পারবে করতে অ্যাঙ্গেল করে বল প্রয়োগ? এভাবে একটা অ্যাঙ্গেল করে বল প্রয়োগ করেছে, লেটসে বলেছে। এবার বলেনি যে একবারও যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম, মানে এরকম ভাবেই বল প্রয়োগ করেছে, এটা থিটা এটা থিটা না, তা বলেনি।
বলছে এটা নর্মাল অ্যাঙ্গেল করে বল প্রয়োগ করেছে। ওকে, তাহলে বলে এটা কত হবে, একটা নতুন অ্যাঙ্গেল আলফা। সবার দরকার নেই এটা, যারা বুঝতে চাও এটা, এগুলো সব একটু আপার লেভেলের জিনিসপত্র বলছে, এগুলো বোর্ডে কোনো কাজে লাগবে না। আলফা, তাহলে এদিক বরাবর আলফা এখানে অ্যাঙ্গেল রয়েছে, তাহলে দুটো কম্পোনেন্ট আসবে না। এবার এটা এদিক বরাবর টেনে নেওয়া মানে কি, এদিক বরাবর তো আমি টানছি এটাকে, যাওয়ার চেষ্টা করছিল কোন দিক বরাবর, উপরের দিক বরাবর, আমি ওটাকে টানার চেষ্টা করছি কোন দিক বরাবর, নিচের দিক বরাবর। তার মানে দুটো কম্পোনেন্ট যাবে, একটা কম্পোনেন্ট কোন দিক বরাবর যাবে, এদিক বরাবর নিচের দিকে, আর একটা কম্পোনেন্ট কোন দিক বরাবর যাবে, এদিক বরাবর। এফ এর এদিক বরাবর কম্পোনেন্ট কত হবে, এফ কজ আলফা, এদিক বরাবর কম্পোনেন্ট কত হবে, এফ সাইন আলফা। ব্যালেন্স করতে পারবে, বলো হ্যাঁ পারবো। সহজ তো। বলবে স্যার উপরের দিকে কে কে কাজ করছে, এন প্লাস এফ কজ আলফা, নিচের দিকে কে কাজ করছে, অনলি এম জি কস থিটা। পারবে না এন এর মান বের করতে, এন ইজ ইকুয়ালস টু এখান থেকে পেয়ে যাবে এফ ইজ ইকুয়ালস টু মিউ এন বের করতে পারবে। তাহলে ফ্রিকশনের মান জেনে গেল, নিচে কারা কারা কাজ করছে, এফ সাইন আলফা, এফ আর এম জি কস থিটা, তিনজন কাজ করছে। বুঝতে পেরেছো? কোশ্চেনে আলফার মান কোশ্চেনে গিভেন দেওয়া থাকবে 30 ডিগ্রি বা সামথিং, এটার মান কোশ্চেনে গিভেন দেওয়া থাকবে সামথিং, মিউ এর মান জিজ্ঞাসা করতে পারে, বা জেনারেলি মিউ এর মান জিজ্ঞাসা করে না, এখানে জিজ্ঞাসা করে এই যে বলটা প্রয়োগ করা হয়েছে এর মান কত হবে। হ্যাঁ, হ্যাঁ এখানে যে কোণটা এটাকে বলা হয় নতিকোণ। চলো একটু নতিকোণ আরেকবার বলি, এদিকে দাও বোর্ডটা দাও। চলো, নতিকোণ আর বিরাম কোণের মধ্যে একটু বা স্থিতিকোণের মধ্যে ডিফারেন্সটা বোঝো। এই হচ্ছে কি আমার নর্মাল প্লেন আছে, এই কারেন্ট অবস্থায় নতিকোণ 0। নতিকোণ মানে নততল এই আমার প্লেনের সাপেক্ষে কত কোণ তৈরি করে তাকে বলা হয় নতিকোণ। তাহলে কত আছে, 0 ডিগ্রি। এবার আমি এটাকে আস্তে 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 কার্ভ করছি, ধীরে 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 ধীরে, এই যে কার্ভ করছি না, তার মানে নতিকোণের মান চেঞ্জ হচ্ছে, স্থিতিকোণ তৈরি হয়নি এখনো পর্যন্ত। একটা মোমেন্ট আসবে না যখন এই যে এটা পড়া স্টার্ট করছে, ওই মোমেন্টে শুধু ওই একটা অ্যাঙ্গেলকেই বলা হয় বিরাম কোণ বা স্থিতিকোণ। তাহলে বিরাম কোণ বা স্থিতিকোণ একটা সুনির্দিষ্ট অ্যাঙ্গেল, বাট নতিকোণ কোনো সুনির্দিষ্ট অ্যাঙ্গেল না, যে কোনো অ্যাঙ্গেল হতে পারে। এই প্লেনটাকে এভাবে নেওয়া মানে 90 ডিগ্রি, এভাবে নেওয়া মানে মনে করো 60 ডিগ্রি, এরকম ভাবে মনে করো 0 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু তাও বললাম না ওটা পসিবল না, একটা কেসের জন্য স্থিতিকোণ হতে পারে। স্থিতিকোণ মানে হচ্ছে কি যেই কন্ডিশনের জন্য গিয়ে থেমে যাবে। হ্যাঁ, কিন্তু হতে পারে না, এখানে যেমন কি হচ্ছে, এখানে যেমন থামছে না, তো উপরের দিকে চলে যাচ্ছে, তার মানে এটা স্থিতিকোণ বলা যাবে না। হ্যাঁ, এটা বলতে পারো যে স্থিতিকোণের জন্য মিউ এম জি কস থিটা আর মিউ এম জি সাইন থিটার মান সবসময় সেম হয়, মিউ এম জি কস থিটা আর এম জি সাইন থিটা সেম হয়। আচ্ছা চলো এবার এদিকে দেখো, কারো আজকে বাড়িতে একটা কোশ্চেন বেঁধেছিল বলছিল, এটা হচ্ছে থিটা, থিটার মান কত ডিগ্রি বলেছে, 30 ডিগ্রি। মানে নতিকোণ আর স্থিতিকোণ কি একই জিনিস না, স্থিতিকোণ মানে যে কন্ডিশনে গিয়ে থেমে যাবে। আমাকে বলো এখানে নতিকোণের কথা বলেছে না স্থিতিকোণের কথা বলেছে, ভালোভাবে কোশ্চেন বোঝো। হতে পারে নতিকোণ ও স্থিতিকোণই বলেছে, তাও হতে পারে। ওয়ার্ডগুলো ভালোভাবে শোনো, কনসেন্ট্রেট করো এদিকে। কত গ্রাম ভরের বস্তু বলেছে, 60 গ্রাম। 60 গ্রাম মানে কত কেজি, 0.6 কেজি, ঠিক বললাম? 0.06, আচ্ছা 0.06 কেজি। তাহলে এর নিচের দিকে কত বল কাজ করবে, এমজি। এদিক বরাবর কত বল কাজ করবে, বারবার আর লিখবো না, আজকে লাস্ট, এরপর দিন থেকে আর একবারও লিখবো না। আর এদিকে এফ, আর এদিক বরাবর কত কাজ করবে, এমজি সাইন 30। বলো এফ এর মান কত হবে, মিউ টাইমস অফ এন। ফ্রিকশনের মান কত হয়, মিউ টাইমস অফ এন। এন এর মান কত, এমজি কস 30, তাই না? এমজি কস 30 এটা ফ্রিকশনের মান। আচ্ছা, এবার বলছে লব্ধি বল কোন দিক বরাবর আছে, লব্ধি বল নততল বরাবর নিচের দিকে, তার মানে কোন দিকে, এদিক বরাবর না, তাই তো, নততল বরাবর নিচের দিকে। তার মানে আমি বলতে পারি কে ডমিনেট করছে, তাহলে আমি লিখতে পারি এম জি সাইন থিটা মাইনাস ফ্রিকশন, যার মান কত, এম জি মিউ এম জি কস থিটা, দ্যাট ইজ ইকুয়ালস টু কত, 0.1764। কথা বুঝতে পেরেছ? নিচের দিকে বলেছে না, নততল বরাবর নিচের দিকে লব্ধি, তার মানে কে জিতছে, নততল বরাবর নেমে যাচ্ছে, তার মানে নিচে কত বল কাজ করছে, এম জি সাইন 30, বিপরীত দিয়ে কত বল কাজ করছে,
এই দুটোর বিয়োগফলই তো এদিক বরাবর, কত তার মান 0.1764, নামছে কত নিয়ে, এত বল নিয়ে, এইদিকে একটা বল এদিকে একটা বল, এদের লব্ধি কত এত, তার মানে এদিকে একটা বল এদিকে একটা বল, এটা বিয়োগ এটা, এটা মানে 0.1764। কথা বুঝতে পেরেছো? ক্লিয়ার এটা? চলো নেক্সট কোশ্চেন। হ্যাঁ বলো, পরে লিখে নিও, আমি অন্য একটা অঙ্ক দিই। চলো এবার এদিকে শোনো, এরই মনে করো সেম টাইপের কোশ্চেন, একটু অন্যভাবে রিপিট করছে। এটা দেখো তো বুঝতে পারো নাকি? বাড়িতে গিয়ে ক্লাসকে পড়াগুলো করে নেবে, যেগুলো রয়েছে বাকি সেগুলো করে নিয়ে আসবে। সেম কোশ্চেন 30 ডিগ্রি, লব্ধি বল ওপরের দিকে, আগেরটা কি ছিল? mg sin থিটা তো লয়াল, নিচের দিকে কাজ করবে। এবার বলো ফ্রিকশন কোন দিকে কাজ করবে? বলে স্যার ব্লক এবার উপরে উঠছে, তার মানে ফ্রিকশন নিচে কাজ করবে। তার ফ্রিকশনের মান কত? এদিকে মিউ এমজি কস থিটা, মিউ এমজি কস 30। তাহলে এদিকে অ্যাপ্লাইড ফোর্সের মান আমি বের করতে পারি, এফ এর মান। বলো কি ইকুয়েশন লিখবো? বলবে এফ উপরে উঠছে মাইনাস এম এর মান জানি, এম জি সাইন 30 মাইনাস মিউ এম জি কস 30, দ্যাট ইজ ইকুয়ালস টু কত? 0. হ্যাঁ গুড, 0.1764। যদি মিউ এর মান জানি এম এর মান জানি তাহলে অঙ্ক সলভ করে যাবে। তো আমি যেটা বলতে চাইছি, অঙ্কটা নিয়ে জাস্ট খেলার কথা বলছি, যে কি হয় না হয় এগুলো তো বুঝে উঠতে পারলে নতিকোণ নিয়ে নততল নিয়ে এমন কিছু সমস্যা নেই। চলো সাইকেলের চাকা লাগবে না, দুটো চাকা থাকে। এবার মনে করো সামনে যখন প্যাডেলিং করছো তখন কি হয়, সামনে প্যাডেলিং করা মানে কি, সামনে অ্যাপ্লাইড ফোর্স যখন অ্যাপ্লাই করছো, এটা না পেছনের দিকে স্লাইড হতে চায়। এই ওয়ার্ডটা বুঝতে পারলেই হবে। যখন চাকাতে বল প্রয়োগ করছো, বার্ন আউট করা দেখেছো কোনোদিন? বাইক এরকম ভাবে ভ্রুম ভ্রুম করে আর কেরোসিন তেল দিয়ে দেয় না কি তেল দিয়ে দেয়, তারপরে ওখানে আগুন ধরিয়ে দেয়। আগুনের গতি কোন দিকে যায় বলো তো? পিছনের দিকে যায় না? তারপরে স্লাইডিং করার চেষ্টা করছে কোন দিক বরাবর? পেছনের দিকে। পেছনের দিকে স্লাইড করছে আগুনটা কোন দিক বরাবর? পেছনের দিকে না? আরে যখন চাকা ঘোরায় তখন সামনের দিকে যায় আগুন, কোন দিকে যায়? পেছনের দিকে। তাহলে বার্ন আউট করে কোন দিক বরাবর? এদিক বরাবর। তাহলে স্লাইড হচ্ছে কোন দিক বরাবর? তাহলে এদিক বরাবর যেটা কাজ করছে সেটা হচ্ছে স্লাইড, আর এই স্লাইডের ফলে এদিক বরাবর কি কাজ করে? ফ্রিকশন। তার মানে যখন গাড়ি সবেমাত্র অন হলো তখন ফ্রিকশন কোন দিকে কাজ করছে? সামনের দিকে। হ্যাঁ বল। এবার দাঁড়াও, যখন এটা সামনের দিকে চলছে, এবার এটা সামনের দিকে চলছে, তো এখানে কোনো চেন বা গিয়ার সিস্টেম আছে? একে কেউ মুভ করাতে পারে? তো এর কাছে আর কোনো উপায় নেই, ও বলবে আমি শুরুর জায়গা থেকে সবেমাত্র চলা স্টার্ট করছি। তাহলে পিছনের চাকায় ফ্রিকশন কোন দিকে কাজ করে? সামনের দিকে। এবার অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার তৈরি করতে হবে, তাহলে সামনের চাকায় কোন দিকে ফ্রিকশন কাজ করতে হবে? পেছনের দিকে। অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার ছাড়া তো হতেই পারে না। এটার যে পিছনের দিকে বল প্রয়োগ করছে স্লাইডের জন্য, এটা কিন্তু এক্সটার্নাল ফোর্সের জন্য করছে, এক্সটার্নাল ফোর্স। এবার আমাকে বলো নিউটনের তৃতীয় সূত্রে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট। 1 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট, দুটো বলকে সবসময় সমজাতীয় হতে হবে। তাহলে ক্রিয়া আর প্রতিক্রিয়া সমজাতীয় হতে হবে। সবসময় দুটো ভিন্ন বস্তুতে কাজ করবে, এই একটা বস্তু এই একটা বস্তু আলাদা আলাদা বস্তুতে কাজ করেছে। এটাতে যদি অ্যাকশন এদিক বরাবর হয়, এবার যদি কেউ বলে রিঅ্যাকশন এদিক বরাবর দেবে, তাই তো কোনোদিন কাজই করলো না নিউটনের তৃতীয় সূত্র। প্রথম কোশ্চেন বুঝতে পারলে? দ্বিতীয় কোশ্চেনে কি বলছে, যে যখন বস্তু সমবেগে যাচ্ছে, তার মানে প্রথম এইটার ক্ষেত্রে কি হচ্ছে, যদি সমবেগে যায় গাড়ি, সমবেগে যাওয়ার মানে কি, ওর মধ্যে কোনো অ্যাক্সেলারেশন নেই, জাস্ট নর্মাল চলছে। নর্মাল চলার অবস্থায় সিচুয়েশন কি ক্রিয়েট হবে, তো বোঝার চেষ্টা করো। যখন নর্মাল চলবে সব চাকাই কি হচ্ছে, সামনের দিকে এগোনোর চেষ্টা করছে, তার মানে ফ্রিকশন কোন দিকে কাজ করবে? দুটোর জন্যই পেছনের দিকে। এটা কেমন টাইপের, আমরা যখন সামনের দিকে এগোই তখন কি করি, দুটো পা দিয়ে পেছনের দিকে বল প্রয়োগ করি আর সামনের দিকে এগোতে থাকি। 3 নম্বর কেস, যদি হট করে গাড়ি ব্রেক মেরে দেয়, তাহলে হট করে গাড়ি ব্রেক মারবে কোনটাতে? পিছনের চাকায়। ধরো পিছনের চাকা হট করে পিছনের চাকায় ব্রেক মারলাম, ব্রেক মারা মাত্র কি হবে, ওই চাকাটা দেখবে কিছুটা দূর স্লাইড খেয়ে সামনে চলে যায়। স্লাইড খেয়ে সামনে চলে যায় না? স্লাইড খেয়ে যদি সামনে চলে যায় তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে? তাহলে ব্রেক মারা মাত্র স্লাইড খেয়েও সামনে চলে যাচ্ছে, ফ্রিকশন কোন দিকে কাজ করছে? পেছনের দিকে।
তাহলে ব্রেক মারা মাত্র পিছনের চাকায় পেছনের দিকে ফ্রিকশন কাজ করছে, যেহেতু স্লাইড খাচ্ছে সামনে, ফ্রিকশন কাজ করছে পেছনে। আর সামনের চাকা কি চায়, হট করে থামতে চায় না, তার মানে ও হঠাৎ করে ও রোটেশন নিচ্ছে সামনের দিকে, হট করে তার মানে কি করতে হবে, পেছনের দিকে কাজ করে। তো এই হচ্ছে গিয়ে বেসিক বিষয়। আমি যা বললাম লজিক্যালি আরেকবার ভালোভাবে এগুলো একটু মোটামুটি ভাবে পড়ো। ওয়ার্ক পাওয়ার এনার্জির সময় আরেকবার রিপিট করবো দুটো জিনিস, একটা হচ্ছে কি এটা, আর একটা হচ্ছে গিয়ে তোমার ওই চেনের প্রবলেম, বাকি কোনো জিনিস আর রিপিট হবে না। বাকি ইনক্লাইন প্লেন টেলেন তো এমনি চলতে থাকবে। হ্যাঁ বলো। সেকেন্ড সমবেগে, যদি সাইকেল সমবেগে চলতে থাকে তার মানে কি নর্মালি সামনের দিকে এগোচ্ছে, এই অবস্থায় বাইরে থেকে কেউ কোনো বল প্রয়োগ করছে না, তাহলে সবসময় যদি বাইরে থেকে কেউ কোনো বল না প্রয়োগ করে তাহলে সবসময় ফ্রিকশনের কাজ কি, রিলেটিভ মোশনকে অপোজ করা। তো ও কি দেখতে পাচ্ছে, ও দেখতে পাচ্ছে রিলেটিভলিও সামনের দিকে যাচ্ছে, তো ও অপোজ করার জন্য কোন দিকে ফ্রিকশন লাগাবে, পেছনের দিকে। ও দেখবে সামনের চাকাও সামনে যাচ্ছে, পেছনের চাকাও সামনে যাচ্ছে, ও রিলেটিভ মোশন অপোজ করার জন্য কি করবে, পেছনের দিকে ফ্রিকশন কাজ। হ্যাঁ, দুটো চাকাতে পেছনে। কি করছো তার উপর ডিপেন্ড করছে, অ্যাক্সেলারেট করছে না। হ্যাঁ, ব্রেক মারার সময় তো বলছো, কোন কেসটাই বলছো বলো? প্যাডেল করা হচ্ছে পিছনের চাকায় বল প্রয়োগ করলে, হ্যাঁ সামনে কাজ। হ্যাঁ, তার মানে তো সমবেগে কাজ করছে, তার মানে তো তুমি বলই কোনো কিছু দাওনি, তুমি অ্যাকশন রিয়াকশন পেয়ার তখন পাবে যদি তুমি নিজে থেকে বাইরে থেকে বল প্রয়োগ করো। যখন সমবেগে দিচ্ছ তখন কোনো এক্সটার্নাল বল অ্যাপ্লাই করেছো, তো তৃতীয় সূত্রের তো কথাই আসবে না। নিউটনের তৃতীয় সূত্রে যদি একটা বল প্রয়োগ করো তার অ্যাকশন এর সাথে একটা কোনোদিন সিস্টেমে সিঙ্গেল ফোর্স তৈরি করা যাবে না। সমবেগে যখন তৈরি করছো তখন যে যেমন করুক কোনো যায় আসে না, যখন সমবেগে যাচ্ছে তখন যে যা করুক, কোনো কিছুকে আমি তৈরি করেছি তার মানে আমার কোনো সমস্যা নেই, এবার যা হচ্ছে আমি দেখতে পাবো। হ্যাঁ, এবার উল্টো পাল্টা কোশ্চেন শুরু হবে। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। আচ্ছা, আর কারো কোনো এসব নিয়ে বক্তব্য আছে কিছু? চলো পরের কোশ্চেন। পয়েন্ট করো ব্লক ওভার ব্লক প্রবলেম, শুধুমাত্র যেই জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদেরই কাজে লাগবে, আর লাগবে না। ব্লক ওভার ব্লক প্রবলেম পয়েন্ট করো। হ্যাঁ, ওটাতে স্লাইড বলে না, ওটাকে বলে অ্যাপ্লাইড ফোর্স। হ্যাঁ, সামনের দিকে। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলছি, এটা দেখবে এদিকে আসতে কথা বলো না। বলা হয় দুটো টপিক পড়াবো, একটা হচ্ছে ব্লক ওভার ব্লক প্রবলেম, আর একটা হচ্ছে গিয়ে সেফেস্ট ডিস্টেন্স। সেফেস্ট ডিস্টেন্স মানে কি? সেফেস্ট ডিস্টেন্স মানে দেখবে এরকম টাইপের কোশ্চেন দেওয়া থাকে যে একটা গাড়ি লাইট মারছে, কতটা দূর পর্যন্ত তার সেফেস্ট ডিস্টেন্স হবে, কতটা বেগ নিয়ে গেলে। তো এটা এটা কি হয় কিছু না, এদিকে দেখো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2s। তো মানে গাড়ি ব্রেক মারবে, মনে করো সামনে তুমি গাড়ি চালাচ্ছ, সামনে কুকুর আছে, কুকুরের জন্য তো তোমার একটা সেফেস্ট ডিস্টেন্স লাগবে, একটা সেফেস্ট ডিস্টেন্সের পরে বুঝতে পেরে কোনো লাভ নেই, তুমি কি করবে, কুকুরের উপর দিয়ে চাপা দিয়ে চলে যাবে। তো এই কারণের জন্য সেফেস্ট ডিস্টেন্স কিভাবে বুঝবো, তো আমি বলতে পারি আমার সেফেস্ট ডিস্টেন্স হওয়ার জন্য আমার ফাইনাল ভেলোসিটি কুকুরের সামনে একদম যাওয়া মাত্র 0 হয়ে যেতে হবে। কুকুরকে মেরে দিলাম তো তারা তো উড়ে যাবে, মানে কুকুরের জাস্ট আগে কি হয়ে যেতে হবে, 0। তাহলে ফাইনাল ভেলোসিটির মান কত হবে, 0। তাহলে আমি এদিক দিয়ে ইনিশিয়াল ভেলোসিটি ফাইন্ড করতে পারি, বলো ইনিশিয়াল ভেলোসিটি কত হবে, আন্ডার রুট অফ, তাহলে আমি বলতে পারি যদি আমি ইনিশিয়াল ভেলোসিটি আন্ডার রুট অফ 2as নিয়ে যাই তাহলে আমি কোনোভাবে না কোনোভাবে বাঁচিয়ে দিতে পারবো কুকুরটাকে। বলো অ্যাক্সিলারেশনের মান কি হবে, এদিকে তাকাও, এ হচ্ছে সারফেস, এ হচ্ছে ব্লক, নর্মাল এভাবে কাজ করে, এমজি এদিক বরাবর কাজ করে, আমি ব্রেক মারছি এদিক বরাবর, আমি ব্রেক মারছি এদিক বরাবর, কিন্তু মোশনও তাও মোশন কোন দিকে হচ্ছে, সামনের দিকেই তো হচ্ছে। ব্রেক মারলেও কি মোশন বিপরীত দিকে হয়ে যায়, ব্রেক মারছি মানে তাও তো সামনের দিকেই মোশন আছে, তাও ব্রেক মারছি, ফ্রিকশন কোন দিকে কাজ করবে, ফ্রিকশনই কমাচ্ছে। ফ্রিকশনের মান কত হবে বলো, মিউ ইন্টু এমজি, তাহলে এটার মান কত হবে, মিউ ইন্টু এম ইন্টু, আরে এদিক দিয়ে বলো এফ এর জায়গায় কত বসাবো, এম ইন্টু এ, তাহলে এদিক দিয়ে বরাবর আসবে মিউ ইন্টু এমজি, তাহলে বলো এম এর মান কেটে যাবে, এর মান কত হবে মিউ ইন্টু জি, তাহলে এই জায়গাটায় কত বসাতে পারি 2 মিউ জি ইন্টু এস। এবার একটু ভালোভাবে বোঝো, যদি আমি আমার বেগ
এর থেকে কম থাকে তাও কুকুর বেঁচে যাবে, আর যদি এর ইকুয়াল থাকে তাও জাস্ট বেঁচে যাবে, এর থেকে বেশি হয়ে গেলে মরে যাবে, মানে মরে যাবে না, চাপা দিয়ে যাবে। কথা বুঝতে পেরেছো? কুকুর কেউ কখন বাঁচবে, কুকুর কখন মরবে। তাহলে লাস্ট হচ্ছে গিয়ে এই বেগের জন্য, এটা কি বুঝতে পেরেছো? এটা একটু লিখে নাও। বাইরে থেকে যখনই অ্যাপ্লাইড ফোর্স আসলো তার মানেই তো এই প্যাডেলেরই কেস চলে আসলো, প্যাডেলের মধ্যেই চলে যাবে। একমাত্র ঠেলা মানে সমবেগেই ঠেলা, এটা করে নাও। বলা হয় যখন কোশ্চেন দেবে, কোশ্চেন লিমিটেশন তো দেবেই, নয়তো প্রজেক্টাইল পড়তে গিয়ে তো কান্নাকাটি করে দেবে। প্রজেক্টাইলে যতগুলো মিনিমাম 5টা অ্যাপ্রক্সিমেশন ধরতে হয়, ফিজিক্স উইদাউট অ্যাপ্রক্সিমেশন পড়লে তো অনেক। হ্যাঁ, আমি এখন কোথায় পাবো বলো? এখন আমি নিচে শিফট হয়ে গেছে আস্তে আস্তে, মানে আগে তো আমি উপরে থাকতাম, এখন এখানে আর কিছু থাকে না। যাও নিচে যাও, গিয়ে জল চাও, জল দিয়ে দেবে, গিয়ে চাইলেই পেয়ে যাবে। পর্দা লাগিয়ে দিয়েছে, পর্দা ভেদ করতে পারো না। কোথায় কাদম্বিনী গাঙ্গুলি কত কিছু করেছিল, আর তোমরা এখন পর্দা নিয়ে ভয় পাচ্ছ। চলো এদিকে দেখো, হয়েছে এটা। কোন লাইনটা বলো তো? এটা এম এ, এফ এর জায়গায় বলেছি এম এ। আচ্ছা এম এ বলো তো কি? রিটার্ডেশন, রিটার্ডেশন জনিত বল। যাও নিচে যাও, নিচে গিয়ে খেয়ে আসো। চলো পয়েন্ট করো, ব্লক ওভার ব্লক প্রবলেম। আচ্ছা যারা একমাত্র কম্পিটিটিভের জন্য পড়াশোনা করছে তাদের এটা লাগবে। এবার পরীক্ষা, তারপরে আবার কান্নাকাটি করবে না পরীক্ষার সময় দিয়ে দিয়েছে কেন, আমি যাই না দিয়েছে কেন, যদি দেয়। তো এই সিস্টেমটাকে ভালোভাবে বুঝতে হবে, আর যদি একটু ক্যাজুয়ালি নিও না। যখন আমি করাবো তখন তোমার অনেক ইজি লাগবে, বাট বাড়িতে যখন করতে হবে দেখবে অঙ্ক করতে গিয়ে ভালো রকম অসুবিধা হবে। এই কারণের জন্য বলছি এখানে ভালোভাবে ফোকাস করো। ও শ্রেয়ানের কথা, শ্রেয়ান এমনি সব পারে। এখানে একটা 10 কেজির ব্লক আছে, এখানে একটা 2 কেজির ব্লক আছে। আমি এর উপরে বাইরে থেকে 20 নিউটন বল প্রয়োগ করলাম, মিউ এর মান 0, মিউ এর মান 0.2। এই কোশ্চেনটা লেখো। প্রশ্ন হলো কখন ব্লক দুটো একসাথে চলবে। প্রশ্ন হলো ব্লক দুটো কখন একসাথে চলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে মিউ 0, মানে ওর মধ্যে কোনো ফ্রিকশন নেই, ও কোনো বাধা বল দেয় না। বাইরে থেকে বল প্রয়োগ করেছি 20 নিউটন, না নিচে কাজ করছে না, উপরে কাজ করছে। এবার যারা বুঝতে পারছো না কোশ্চেনটাকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। হ্যাঁ চাইলে করতে পারো, এই নিচের দিকে এত বল কাজ করছে, ব্লকটা চলবে কিনা। তো একটা ব্লকের দুটো বই দাও তো, এক, আরেকটাও দিয়ে দাও, লাগবে পরে, তিনটেই থাক। চলো এবার এদিকে তাকাও। আমরা মনে করো এখানে এই দুটো ব্লককে নিলাম, এই হচ্ছে কি আমার নিচের সারফেসটা, এটা হচ্ছে কি আমার উপরের সারফেস, এটা হচ্ছে কি একটা 2 কেজি একটা 10 কেজি এরকম একটা অবস্থায় রয়েছে। এবার আমাদের রিয়েল লাইফে এই জিনিসটা খুব কম দেখা যায়, তার কারণ হচ্ছে এই নিচের সারফেসটা জেনারেলি সুপার স্মুথ না। এখানে তুমি ভেবে দেখো যদি সুপার স্মুথ হয় তাহলে কি হতো। এদের দুজনের মধ্যে ইন্টারলকিং আছে, এটা শিওর তো, এদের মধ্যে ঘর্ষণ কাজ করে, কেন যখনই এটাকে তুমি পুশ করতে যাবে একটা বাধা পাবে। এবার ভাবো এই নিচে কোনো ফ্রিকশন নেই, নিচে যদি ফ্রিকশন না থাকে, মনে করো তেল আছে, তাহলে আমি যদি তেলের ওপরে এই বইটাকে, এই দুটো বইকে রাখি
আমি যে হালকা করে বল প্রয়োগ করি, এরা দুজনে, এই দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এই হচ্ছে কি আমার একটা সারফেস, আমি যখন এর ওপরে এই যে বল, দেখো ব্লকের ওপর বল প্রয়োগ করছি, তুমি খেয়াল করেছো যে এই উপরের বইটাকে সাথে সাথে নিয়ে যাচ্ছে? আচ্ছা, আমি যদি খুব জোরে নিচেরটাতে অ্যাপ্লাইড ফোর্স অ্যাপ্লাই করে দিই, তাহলেও তো জানো যে এইটা মাঝখান থেকে বেরিয়ে চলে যাবে আর এইটা পড়ে থাকবে। আমাদের চেক করতে হবে যে ব্লকটা সাথে সাথে যাবে নাকি পড়ে যাবে। তো আগে চেক করে দেখি। চেক করার উপায় কি? চেক করার উপায়, এই ব্লকটা ওপর টোটাল অ্যাক্সিলারেশন কত কাজ করছে। তুমি বলবে স্যার মোট বলের মান কত, 20 নিউটন, ডিভাইডেড বাই টোটাল মাস কত, 10 আর 2 12, তাহলে অ্যাক্সিলারেশনের মান কত হবে? 4 দিয়ে কাটো, 4 5 20, 4 দিয়ে কাটো, 3 4 12, তাহলে কত আসবে? 5/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলো এই লাইনটা কি বুঝতে পেরেছো? 5/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমি এটা বলতে পারি যে যখন আমি এর উপরে বল প্রয়োগ করব, তখন দুটো ব্লকই যদি 5/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিয়ে যায়, এই উপরের যে ব্লকটা আছে এও 5/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর নিচের যে ব্লকটা এটাও যদি 5/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার সেম বেগ সেম অ্যাক্সেলারেশন নিয়ে যায়, তাহলে এরা সাথে সাথে যাবে। আর যদি কোনোভাবে, এর তো বেগ কমা কোনোদিন পসিবলই না, কেন ভাবো, এর উপরেই বলটা প্রয়োগ করা হচ্ছে, ও তো যাবেই, যে মার খাচ্ছে সে তো যাবেই। তার মানে সাথে সাথে যাওয়ার প্রবণতা কার রাখতে হবে? 2 কেজির। 2 কেজির ক্ষমতা আছে কিনা একসাথে যাওয়া, সেটা চেক করতে হবে। তো দেখতে হবে 2 কেজি লাস্ট কত পর্যন্ত সহ্য করতে পারে। কি বললাম? দেখতে হবে 2 কেজি লাস্ট কত পর্যন্ত এটা একসাথে যেতে পারে, তো চেক করতে হবে। তো চেক করার জন্য এদের জন্য ফ্রিকশনের মান চেক করো। বলো ফ্রিকশন কত হবে এই দুটো সারফেসের মধ্যে? বলবে স্যার একদম ইজি, এদিকে তাকাও, স্টেপ ফলো করো, বুঝতে পারবে। এফ ইজ ইকুয়াল টু মিউ ইনটু এন। বলো মিউ এর মান কত? 0.2। এন এর মানে কত দেবে? 2 কেজি মানে 20 মানে 2 দুগুণী 4, তাহলে ফ্রিকশন বল কত দিতে পারে? 4 নিউটন। তাহলে এ অ্যাক্সিলারেশন কত নিতে পারে? বলবে স্যার মোট বলের মান কত? 4 নিউটন। আর কত আমার ওয়েট? বলবে 2, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এ কত পর্যন্ত অ্যাক্সিলারেশন নিয়ে যেতে পারে সাথে সাথে? 2। ও লাস্ট 2 মিটার পর্যন্ত সাথে সাথে যেতে পারে। এদের কত হয়েছে বলো? 1.66, তাই না? এটা মানে কত? 1.66 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ও যেতে পারে লাস্ট কত পর্যন্ত? তার মানে যাবে তো, বলবে যে যাবে, তার মানে এরা দুজন একসাথে যাবে। এবার এরা দুজন যদি একসাথে যায় তাহলে তো হয়ে গেল অ্যাক্সেলারেশনের মান 5/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমার কথা কি বুঝতে পারলে? আবার রিপিট করছি, ফার্স্ট পুরো সিস্টেমের অ্যাক্সেলারেশন বের করব, যে সাথে সাথে যে গেলে ওরা কত অ্যাক্সেলারেশন নিয়ে যাবে। আমরা দেখলাম 5/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিয়ে গেল। এবার যার ওপরে বল প্রয়োগ হচ্ছে না, তাকে নিয়ে সব থেকে বেশি টেনশন, সে সাথে সাথে যেতে পারবে কিনা। সে যদি সাথে সাথে যেতে পারে তাহলে আমরা বলবো সাথে সাথে যাবে, আর সে যদি সাথে সাথে না যেতে পারে তাহলে আমরা বলবো সাথে সাথে যেতে পারবে না। তাহলে দেখলাম যে এই ব্লকটার উপর ফ্রিকশন কত কাজ করছে? এফ ইজ ইকুয়াল টু মিউ ইনটু এন। কত পর্যন্ত? 4 নিউটন পর্যন্ত ও লিমিটিং ফ্রিকশন দিতে পারে। তার মানে ও কত পর্যন্ত অ্যাক্সিলারেশন মেনটেন করতে পারবে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে ও লাস্ট কত স্পিড পর্যন্ত গেলে পিছলে যাবে না, সাথে সাথে যেতে পারবে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ধরো 2 এর জায়গায় এটা বেশি বল নিয়ে যাচ্ছে, তাহলে কি হবে? এটা পড়ে যাবে। কথা বুঝতে পেরেছো? 2 এর থেকে বেশি হলে কি হয়ে যাবে? ব্লকটা পড়ে যাবে। তাহলে আমরা এভাবে আমরা অ্যাক্সেলারেশনের মান ফাইন্ড করতে পারি। এটা হলো ফার্স্ট কোশ্চেন, বুঝতে পারলে? যাদের এই টপিকটা দেখার ইচ্ছা আছে তারা বাড়ি থেকে একবার দেখে নিও, কারণ আমি এখানে আরো 3টে কোশ্চেন করাবো যেটা আমার উচিত না করানো। তাও এদিকে আমাকে যদি বেশি কোশ্চেন করাতে হয় তাহলে তো একটু এভাবে চলতেই হবে, কারণ এরপরে পরীক্ষা আছে, তোমাদেরই যেতে দেরি হবে। আজকে যেভাবে হোক 9টার আগে ছাড়তে হবে। হ্যাঁ, দশ কেজির ব্লক আছে, এটা 5 কেজির ব্লক আছে, এই ওপরের দিকে 15 নিউটন বল প্রয়োগ করলাম, নিচে মিউ এর মান 0। তো এই কোশ্চেনগুলো সব থেকে বেশি কনফিউজিং হয় এর কারণে বাচ্চারা ভাবে উপরের ব্লকে বল প্রয়োগ করলে নিচেরটার সাথে সাথে যাবে। হ্যাঁ যাবে, কেন এদের দুজনের মধ্যেও কন্ট্যাক্ট পয়েন্ট আছে না, খাজ আছে, তাহলে খাজের মধ্যে এদের মধ্যে ইন্টারলকিং হবে, আর এই ইন্টারলকিং এর কারণে এ কে টেনে নিয়ে যাবে, আর নিচের তো কোনো বাধাই দিতে পারছে না,
যার ফলে নিচে এদিকে কোনো বাধাই দিতে পারবে না, তো দুজন চলে যাবে। এদের আর এদের মধ্যে তো কন্ট্যাক্ট পয়েন্ট আছে, তার মানে এরা দুজন দুজনের সাথে চিপকে থাকবে, একজন আরেকজনকে সাথে সাথে করে টেনে নিয়ে যাবে, তাহলে হবে না। এদিকে চল, এদিকে দেখ, ভালো কোশ্চেন। এফ ইজিক্যালস টু, সবার আগে এফ কি করব, সবার আগে টোটাল অ্যাক্সেলারেশন ফাইন করব। বলো টোটাল বল কত প্রয়োগ করা হয়েছে, 15 ডিভাইডেড বাই 15, তাহলে কত হবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই ব্লকটাও 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিয়ে যদি যায়, আর এই ব্লকটা 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিয়ে যদি যায়, তাহলে ঠিক আছে। এবার সহ্য কার করতে হবে, 10 কেজি ব্লকে, কেন একে তো মেরেছে 15 নিউটনের চাটা, ও তো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিয়ে যাবেই। চেক করতে হবে একে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিয়ে যেতে পারে, চেক করে দেখি। নিচের দিক থেকে তো কোনো বাধা দিতেই পারে না, তো বাধা দিলে উপরের দিক থেকে দেবে, আর উপরের দিকে যখন এ কে নিয়ে যেতে চাইবে তখন এদিক বরাবর এ কে ফ্রিকশন অ্যাক্ট করাবে। চলো ফ্রিকশনের মান কত হবে একটু খেয়াল শোনো, এদিকে দেখো, ফ্রিকশন এই নর্মালের জন্য হবে না, ফ্রিকশন এই 5 কেজির জন্য হবে। কেন 5 কেজির জন্য হবে, বলে স্যার কন্ট্যাক্ট পয়েন্টে নর্মাল ফোর্সটাই 5 কেজির জন্য থাকছে, তাহলে ফ্রিকশন এখানে আগের বারও এর জন্য হয়েছিল, এবারও এর জন্যই হবে, তাহলে ফ্রিকশনের মান কত হবে, মিউ ইন্টু এন। বলো মিউ এর মান কত দাও কোশ্চেনে, 0.4, এন এর মান কত হবে 5 ইন্টু জি মানে হচ্ছে 50, 50 মানে কত 4 5 20, তার মানে হচ্ছে 2 0 20 নিউটন। তাহলে বলো সব থেকে বেশি কত অ্যাক্সিলারেশন সহ্য করতে পারবে, বলবে 20 নিউটন বল সহ্য করছে, বাট চাটাটা মেরেছিলাম তো একে, সহ্য করতে হবে 10-এর, যদি 10 সহ্য করতে পারে তাহলে সাথে যেতে পারবে, আর 10 সহ্য না করতে পারলে সাথে যেতে পারবে না। তো 10 লাস্ট কত পর্যন্ত সহ্য করতে পারে, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে যাবে সাথে সাথে। লাস্ট কত পর্যন্ত সহ্য করতে পারে, আর যেতে হবে কত নিয়ে, তার মানে সাথে সাথে যাবে। কথা বুঝতে পারলে, আবার অঙ্ক করছি, কেন যত অঙ্ক না করাবো তুমি মাথায় মাথায় এগুলো খুব, হ্যাঁ বলো, মিউ বার করতে হবে, কিভাবে দেখাবো, উপরের ব্লকের মিউ বার, সমান হলে চলো করি সমান, হ্যাঁ এত ফুদ্দু অঙ্ক, এত ফুদ্দু অঙ্ক, মানে ও কোশ্চেন দিয়েছে, চলো চলো, এর জন্য ব্লক ওভার ব্লক লাগেও না। নিচে রয়েছে 4 কেজি, তোমাদের বইয়ের 20 দাগের অঙ্ক দেখে অনেকে মনে করতে পারে ব্লক ওভার ব্লক, এটা ক্লক ওভার ক্লক, কিছুই নেই এটাতে। এদিক বরাবর 18 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। এবার বলেছে যে ব্লক দুটির মধ্যে কোনো স্লিপ না হলে, তার মানে কি একজনও পড়ছে না, তার মানে এর অ্যাক্সিলারেশনের মান কত হবে, বলো অ্যাক্সিলারেশন হবে, টোটাল বল কত কাজ করছে 18 ডিভাইডেড বাই টোটাল মাস কত 6, তাহলে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে অ্যাক্সিলারেশনের মান কত হবে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার বলেছে তাহলে এদের মধ্যে ঘর্ষণ বলের মান কত হবে, যদি স্লিপ না হয় তাহলে এদের মধ্যে কত ঘর্ষণ বল হলে এরা স্লিপ হবে না, আমি বলতে পারি মার খাচ্ছে, হ্যাঁ বল, হ্যাঁ মার খাচ্ছে কে, এ তো যাবেই, তাহলে 7 কাট চলতে হবে 2-এর, তাহলে 2-এর ওপর 3 মিটার পার সেকেন্ড স্কোয়ারে সহ্য করতেই হবে, তাহলেই তো 7 যেতে পারবে। তাহলে ফ্রিকশন বল কত অ্যাক্ট করবে বলে, এফ ইজিক্যালস টু এম এ, এম এর মান কত 2, এর মান কত 3, 6 নিউটন, কত ফ্রিকশন বল হলে সহ্য করে যাবে 6 হলেই তো 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিয়ে চলতে পারবে, 6-এর বেশি হলে ভালো আরো। এফ ইজিক্যালস টু, এটা এটা বলেছে যে এটা কত সময় পর্যন্ত, দেখ একে তো মেরেছে, কাকে মেরেছে 4 কেজি কে, তো 4 কেজি তো যাবেই, যাবে না কে 2 কেজি, হ্যাঁ কিনা বল, 2 কেজি যাবে না, তাহলে 2 কেজির ওপরে আমার দেখতে হবে যে কত, এ কত নিয়ে যাবে বল, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিয়ে যাবে না, এরও কত, যদি সাথে সাথে যেতে হয় এরও কত নিয়ে যেতে হবে, তাহলে আমার বলতে হয় এ যদি 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিয়ে যেতে হয় এর মাস কত, তাহলে ফ্রিকশন কত অ্যাক্ট করতে হবে, এফ ইজিক্যালস টু এম এ। হ্যাঁ শোন, এটাতে না এই যে 4 কেজির ব্লকটাতে, 4 কেজির ব্লকটাতে কাজ করছে পিছনের দিকে, আর এই 2 কেজির ব্লকে কাজ করছে সামনের দিকে। এবার এটার লজিক বোঝাতে গেলে আমার আবার একটু টাইম লাগবে বলে আমি এটা ধরলাম না, বুঝতে পারলে। চল পরে কোশ্চেন,
যত সময় না বুঝবে তত সময় ঘেনাতে থাকবো। কুড়ি কেজির একটা ব্লক আছে, উপরে একটা 10 কেজির ব্লক আছে। এই সারফেস আবার সুপার স্মুথ মিউ 0, এই সারফেসের ক্ষেত্রে মিউ এর মান 0.4। বাইরে থেকে এদিক দিয়ে বল প্রয়োগ করা হয়েছে 200 নিউটন, 200 না, 300 নিউটন। বল কত অ্যাক্সেলারেশন, সবার আগে কি চেক করতে হয়? ওভারঅল 7 গেলে কত অ্যাক্সেলারেশন নিয়ে যেত। এ ইজ ইকুয়ালস টু মোট বলের মান কত, টোটাল মাস কত, 30 কেজি, 20 আর 10 30, তাহলে অ্যাক্সেলারেশনের মান কত? তো 7 গেলে এও কত নিয়ে যেত, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, এও 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার 10 মিটার পার সেকেন্ড স্কয়ার নিয়ে এ তো যাবেই, তো সহ্য করতে হবে কার, দেখতে হবে যে এবার এর অকাত আছে নাকি সহ্য করার। এ ফিজিক্যালস টু কি হবে, মিউ ইন্টু এন। বলো মিউ এর মান কত, এন এর মান কত, 10 জি, তার মানে 100, 100 মানে কত, 40 নিউটন। তাহলে অ্যাক্সিলারেশন এ লাস্ট কত সহ্য করতে পারবে, বলবে মোট বল ডিভাইডেড বাই মাস, মাস কত আছে 10, লাস্ট সহ্য করতে পারে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। লাস্ট কত সহ্য করতে পারবে, যাচ্ছে কত নিয়ে, পারবে সহ্য করতে, পারবে না, পড়ে যাবে, এ মাঝখান থেকে স্লাইড কেটে বেরিয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছো? চলো পরে কোশ্চেন আবার। এটা ভালো কোশ্চেন, এদিকে দেখো। কথা বলছো কেন তোমরা? হ্যাঁ বলো, কোশ্চেন নিয়ে না অন্য কোনো টিচারকে নিয়ে আলোচনা করছো, কেন করছো? আমাকে নিয়ে বা কেন করবে? কোশ্চেন তো ছিল না কোনো পড়ার বিষয়, করো না, এদিকে দেখো, করো না। তাহলে এদিকে হয়ে যাক, তারপরে আমার নামে বাইরে গিয়ে উল্টোপাল্টা বলো। না না, সে বাজে বাজে কথাই বলো, তাও সমস্যা নেই। এটা দেখো 20 কেজি ভরের ব্লক আছে এদিকে, এই ব্লকটা 10 কেজি ভরের একটা ব্লক আছে, ওকে। এবার দেখো এই যে, এই যে পার্টটা, এটা টোটাল 100 মিটারের। চলো এটা 100 মিটারের একটা পার্ট দেওয়া আছে, এটা নিজেরা করার চেষ্টা করবে। মিউ এর মান এদিকে দিয়ে দিয়েছে 0, আর এখানে মিউ এর মান বলে দিয়েছে 0.2, এদিক দিয়ে 600 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। সবার আগে চেক করবে যে 7 যাবে কিনা, পড়বে। যদি পড়ে যায় তাহলে এই ব্লকটা এখান থেকে এই পর্যন্ত ক্রস করতে কত টাইম লাগবে, ব্লকটা এই নিচের যে ব্লকটা আছে এটা ক্রস করতে কত টাইম লাগবে, উপরের ব্লকে নিচের ব্লক ক্রস করতে কত টাইম লাগবে, উপরের ব্লকের নিচের ব্লক ক্রস করতে কত টাইম লাগবে, সবার আগে চেক করবে। আরে এটা ক্রস করতে কত টাইম লাগবে বের করবে। চলো এই টাইপের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, মানে ওয়ান অফ দ্য বেস্ট কোশ্চেনের মধ্যে এগুলো একটা পড়ে, ভালো কোশ্চেন, চলো ট্রাই করো। করছো না কেন? না না, 10 তাড়াতাড়ি কর। তার তো গ্যারান্টি নেই, নেই।
যদি না যায় তাহলে বলবো ইনফাইনাইট টাইম লাগবে, তবে করে যাবে। হয়েছে, পড়ে তো যাবে, এবার পড়ে যাবে তার মানে কত টাইম পর পড়ে যাবে? হ্যাঁ, পড়ে গেলে কত টাইম পর পড়ে যাবে? খুব টাফ কোশ্চেন না, পেরে যাবে, চেষ্টা করো। কত এসেছে? √10 এসেছে। আচ্ছা, বাকিরা যাই না, আমি অ্যান্সার তো দেখিনি, হতে পারে, হতে পারে, হওয়ার খুব চান্স আছে, রুটে অ্যান্সার আসার একটা বড় চান্স আছে। সবার আগে অ্যাক্সেলারেশন বের করবো। অ্যাক্সেলারেশনের মান কত আসবে? মোট বল কাজ করছে 600, যারা হয়নি তারা এদিকে দেখো 30, তার মানে হচ্ছে গিয়ে 20 আর 10 30, তার মানে এদিক দিয়ে আসে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে যদি এক সাথে সাথে যায় তাহলে এরও সহ্য করতে হবে 20 আর এরও সহ্য করতে হবে 20। তো আমার তো দেখে মনে হচ্ছে না এর অকাত আছে, চলো চেক করে দেখি। এফ ইজিক্যালস টু মিউ ইন্টু এন, মিউ এর মান কত আছে 0.2, এন এর মান হচ্ছে গিয়ে 100, তার মানে 20 নিউটন। তার মানে অ্যাক্সেলারেশনের মান কত হবে এর? 20 ডিভাইডেড বাই মাসের মান কত 10, তার মানে 2। এ লাস্ট সহ্য করতে পারবে কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর লাস্ট অকাত কত আছে সহ্য করার? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এ লাস্ট সহ্য করার অকাত আছে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এ তো যাবেই 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এ তো যাবেই 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিয়ে যাবেই, কেউ আটকাতেই পারবে না একে, তাই না? এবার আমি বলতে পারি এদের ক্ষেত্রে এ যত এ যেতে যেতে চাইছে কোন দিক বরাবর? এদিক বরাবর। এবার ও অ্যাক্সিলারেশনটা ও ও দুদিকেই লাগাতে পারে, ও তো চায় যে ওর সাথে সাথে এতে, তাহলে ও এই যে অ্যাক্সিলারেশনটা, এটা আমাদের আঁকা ভুল হয়েছে, ওকে যেহেতু বল প্রয়োগ করা হয়েছে এদিক বরাবর, ও সুতরাং যাবে কোন দিক বরাবর? এদিক বরাবর 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিয়ে, আর ও এদিক বরাবর কত নিয়ে লাস্ট যেতে পারবে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিয়ে। বল তাহলে রিলেটিভ অ্যাক্সিলারেশনের মান কত হচ্ছে? এটা যে পে করেছে সে অ্যান্সার মিলে গেছে, 20 মাইনাস 2। বলবে যে এতে এদিক বরাবর 20 নিয়ে যাচ্ছে, এটা এদিক বরাবর 20 নিয়ে যাচ্ছে, সাথে সাথে ও ট্রাই করছে 2 মিটার নিয়ে বাঁচানোর চেষ্টা করছে। এদিকে শোনো, একবার যখন চলঘর্ষণ হয়ে যাবে, একবার যখন চলঘর্ষণ হয়ে যাবে তখন তো ফ্রিকশন কাজে লাগবে। তার মানে কি ও চলছে যখন, এও তো আটকানোর চেষ্টা করছে, ওর শেষ ক্ষমতা কত দিয়ে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে ও সাথে সাথে যাওয়ার চেষ্টা করছে। এ কত নিয়ে যাওয়ার চেষ্টা করছে? 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এ কত নিয়ে যাওয়ার চেষ্টা করছে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে ওভারঅল রিলেটিভ অ্যাক্সিলারেশনের মান কত হচ্ছে? 18 মিটার পার সেকেন্ড স্কোয়ার। লাস্ট ওর চেষ্টা কোথায় গিয়ে হচ্ছে? 18 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার বলো এস ইজিক্যালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার দেখো ইনিশিয়াল কোনো বেগ ছিল না, তার মানে কত হবে? শুধু অনলি হাফ এ টি স্কোয়ার। বলো আমার এস এর মান কত? এই এটা 100 মিটার, ইজিক্যালস টু হাফ ইন্টু এর মান কত? 18 ইন্টু টি স্কোয়ার। তাহলে হচ্ছে কি আমার টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, তুই শুধুমাত্র ওখানে ভুল করেছিলি, ওটা 20 নিয়ে নিয়েছিল, তাহলে টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, আগের দিনে এই ভুল হয়েছিল সবার, ঠিক আছে? ওভারঅল পারফরমেন্স ভালো থাকলে এরকমই ভুল হয়, অসুবিধা নেই। আমি আর যাচ্ছি না, টি টি স্কোয়ারের থেকে টি এর মান বের করে নিতে পারবে, পারবে এরকম টাইপের কোশ্চেন দিলে লাস্টে। হ্যাঁ বল। হ্যাঁ ঠিক আছে, চলো কমপ্লিট, আজকের এখানে এন্ড করছি। আচ্ছা পরের দিন ফ্রিকশন পুরো পরীক্ষা থাকবে। হ্যাঁ, পরের দিন ফ্রিকশন পুরো পরীক্ষা থাকবে, ঠিক আছে? শুধু নিউমেরিক্যালের ওপরে এক্সাম থাকবে, শুধু নিউমেরিক্যালের ওপরে এক্সাম থাকবে।